এরপর আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে আমাদের কিরকম সিস্টেম কনফিগারেশন বা কিরকম সিস্টেম দরকার পড়বে। ঠিক আছে, যদি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের সিস্টেমে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের সিস্টেমে হাই কনফিগারেশনের সিস্টেম দরকার পড়বে। আর যদি সেটা না চাই, যদি আমরা চাই যে না আমার অ্যান্ড্রয়েড স্টুডিও দরকার নেই, আমার লো কনফিগারেশনের সিস্টেম, তো কোনো ব্যাপার না, আমরা আমাদের মোবাইল ইউজ করে এবং আমাদের কম্পিউটারের সাহায্যে আমরা অ্যাপ তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, কোনো ইস্যু হবে না। এরপর আমরা দেখেছিলাম রিয়াক্ট নেটিভ কি, এবং তার ব্যাপারে একটু জেনেছিলাম যে রিয়াক্ট নেটিভ এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আমরা একই কোড বেসে বা একই জায়গায় একবারই কোড করব, এবং সেই কোডে যে অ্যাপটা তৈরি হবে সেই অ্যাপটা আমরা গুগল প্লে স্টোরে আপলোড করতে পারবো, এবং অ্যান্ড্রয়েডের সরি আইওএস এর অ্যাপ স্টোরে আমরা আপলোড করতে পারবো। তার মানে আমাদের দু ধরনের কাস্টমার, দু ধরনের ক্লায়েন্টই আমাদের কাছ থেকে আমাদের অ্যাপ ব্যবহার করতে পারবে। ঠিক আছে, দেন এখানে বলেছিলাম যে রিয়াক্ট নেটিভের সুবিধা অসুবিধা, মানে সুবিধাগুলো কি কি আছে। আর এটা ছিল কালকের মেন কন্টেন্ট, যে কি কি টুলস সফটওয়্যার আমাদের ইনস্টল করতে হবে। তো প্রথমে ছিল ভিএস কোড, যেটার পুরো নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তারপরে ছিল নোড.জেএস, তারপরে এক্সপো সিএলআই এবং এক্সপো অ্যাপ। এই এক্সপো অ্যাপটা হচ্ছে আমাদের মোবাইলে প্লে স্টোরে আপলোড করতে হবে। এইবার আজকের কন্টেন্ট কি আছে, আজকে হচ্ছে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। তো আজকে থেকে আমরা অ্যাপ তৈরি করব। ঠিক আছে, আজকে থেকে আমরা অ্যাপ তৈরি করব। এবার অ্যাপ তৈরি করতে গেলে আমাদের কিছু কাজ করতে হবে, তো সেটা আজকে আমি সবাইকে দেখাবো যে কিভাবে কি অ্যাপ তৈরি করতে হবে, স্টেপ গুলো কি। ঠিক আছে, নতুন নতুন যখন মনে করুন আপনি সাপোজ একটা অ্যাপ তৈরি করেছেন, তারপর আবার নতুন একটা প্রজেক্ট আসলো, তখন আবার একটা অ্যাপ তৈরি করতে হবে। ঠিক আছে, এবার তার অ্যাপের জন্য কিছু কোড আমাদের আগে থেকে ডাউনলোড করে রাখতে হয়, কিছু ফাইল, এগুলো আমাদের ডাউনলোড করে রাখতে হয়। তো আমি এক এক করে সব বলবো। তো অল ক্লিয়ার, একটু জানাবেন। আর যাদের এখনো ডাউনলোড হয়নি, কোনো টেনশন নিতে হবে না, বা ভিডিও পাননি, আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক করে দেবেন। আমি হোয়াটসঅ্যাপে তো আমি নিজে পার্সোনালি পাঠাবো, এবং আমি আমার যে সাপোর্ট টিম আছে সেই সাপোর্ট টিমকে বলে রাখবো, তারা গ্রুপে পাঠিয়ে দেবে। ওকে, ভিডিও আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন। এবং যাদের ইনস্টলেশনে একটু সমস্যা হচ্ছে, আমাকে অলরেডি কল করছে, আমার সাপোর্ট টিমকেও আপনারা কমিউনিকেট করতে পারবেন। ঠিক আছে, আমি অবশ্যই আমি কমিউনিটি লিঙ্কটা আমিও দিয়ে দেবো, আমি গ্রুপে দিয়ে দেবো যাতে সবাই পেয়ে যান, সবাই। ওকে, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং শুভঙ্কর বাবু। ওকে, চলুন আমরা ক্লাস শুরু করি। আমাদের সেকেন্ড ব্যাচ কবে থেকে আসবে, কারণ এই সময় দুটো ব্যাচ অংশগ্রহণ করতে পারছি না। দেখুন, সেকেন্ড ব্যাচ বলতে আপনাদের এটাই হচ্ছে সেকেন্ড ব্যাচ। বিশ্বাস কোম্পানিতে এর আগে আরেকটা ব্যাচ হয়েছে, ঠিক আছে, আর আপনাদেরটা সেকেন্ড ব্যাচ। তো এই যে যে সাপোর্ট টিমের কথা বলছি, এরা আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। ওকে, আরো আছেন, বাট আমি বর্তমানে তিনজনকে রেখেছি। তো এরা হচ্ছে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, আপনারা সেকেন্ড ব্যাচ। তো এরপরে ব্যাচ কবে আসবে আমি সেটা এখনই বলতে পারবো না, হতে পারে 2 মাস, হতে পারে 3 মাস পর আসতে পারে, আমি এখনই সেটা বলতে পারবো না। এক্সপো সিএলআই ডাউনলোডটা দেখাবো, ওকে, চলুন। এবার আমাদের সবার ভিএস কোড ডাউনলোড হয়ে গেছে, নোড.জেএস যা যা দরকার ছিল ডাউনলোড হয়ে গেছে। মনে করুন আমি জাস্ট কথার কথা বলছি যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে, এটাও ডাউনলোড হয়ে গেছে, আর এটা ডাউনলোড হয়ে গেছে। তার মানে ভিএস কোড আমার ডাউনলোড হয়ে গেছে, নোড.জেএস আমার ডাউনলোড হয়ে গেছে, এবং এক্সপো অ্যাপ যেটা আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে সেটা আমার হয়ে গেছে ইনস্টল করা। এইবার আমাদের করণীয় কি? তো আমি চলে আসলাম আমার স্ক্রিনে। এইবার এখানে আমার কাজ কি, প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, নতুন একটা ফোল্ডার তৈরি করব। তো তৈরি করি, আমি এখান থেকে নিউ ফোল্ডারে ক্লিক করলাম, আমার একটা ফোল্ডার তৈরি হলো। তো আমি এখানে বলছি অ্যাপ ক্লাস, এটার নাম দিচ্ছি এপিপি অ্যাপ CLASS, অ্যাপ ক্লাস নামে এই ফোল্ডারটার নাম আমি রাখছি। কি নাম রাখছি? অ্যাপ ক্লাস। ওকে করলাম, ওকে। এই যে অ্যাপ ক্লাস নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। আপনারা এটা খাতা পেনে লিখে নিন,
সব থেকে বেটার হবে, খাতায় যদি লিখে নিতে পারেন সব থেকে বেটার হবে। আমার এটা শুরু থেকেই বলা উচিত ছিল যে খাতা পেন নিয়ে বসবেন, বাট ওটা আমার মিস্টেক হয়ে গেছে। আপনারা কাইন্ডলি এটা খাতা পেনে লিখে নিন, ঠিক আছে, কোথা থেকে কোন কি কি স্টেপ হচ্ছে। কারণ এই যে যখনই আমরা আমাদের কোনো প্রজেক্ট তৈরি করতে হবে তখনই কিন্তু এইভাবেই কাজ করতে হবে, ঠিক আছে, এই স্টেপ গুলোই ফলো করতে হবে। ওই জন্য আমি বলছি আপনি খাতা পেন নিয়ে খাতা পেনে লিখে নিন এটা। তো আমি প্রথমে কি করলাম, আমার এখানে একটা ফোল্ডার আমি তৈরি করলাম। প্রথমে ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডার তৈরি করার পরে আমি একটা ফোল্ডারের নাম দিলাম অ্যাপ ক্লাস, তারপরে ডবল ক্লিক করে ওপেন করলাম, ওপেন হলো। ওপেন হওয়ার পর এইবার এইখানে আমি কি করব, যদি কারোর উইন্ডোজ 11 হয় তাহলে রাইট ক্লিক করার পর এখানে আমি রাইট ক্লিক করলাম, করার পর আপনাদের, আমার এটা লিনাক্স ইউজ করছি তো এখানে আপনাদের সঙ্গে মিলবে না, ঠিক আছে, বাট আপনাদের এখানে দেখবেন অল, একদম যাদের উইন্ডোজ 11 তাদের দেখবেন অল, অল যেটা কি অল প্রপার না, সি ওয়াল এরকম কিছু একটা থাকবে, ঠিক আছে। তো সেখানে ক্লিক করলে তারপরে আপনাদের আসবে ওপেন উইথ কোড। আর যারা উইন্ডোজ 10 ইউজ করছেন বা উইন্ডোজ 8 তাদের সামনাসামনি চলে আসবে, ঠিক আছে, রাইট ক্লিক করলে ফোল্ডারের মধ্যে গিয়ে রাইট ক্লিক করলে চলে আসবে। তো আমি কি করলাম, আমি এখানে প্রথমে একটা ফোল্ডার তৈরি করলাম, ফাঁকা ফোল্ডার, ওপেন করলাম ডবল ক্লিক করে, এমটি ফোল্ডার। দেন এবার এখানে রাইট ক্লিক করব, মাউসে রাইট ক্লিক করলাম, করে আমি এখানে করব ওপেন উইথ, ওপেন উইথ করে ভিএস কোড কে খুঁজবো, এই যে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। ভিএস কোড কোনটা, যেটা এই যে এই লোকটাকে আমরা খুঁজবো, এটাকে আমরা ডাউনলোড করেছি, ইনস্টল করেছি, একে আমরা খুঁজবো। এই যে ওপেন উইথ ভিএস কোড করলাম, আমি আমার এখানে থেকে ওপেন করব, এই দেখুন ভিএস কোড এই যে ওপেন হয়ে গেছে। ভিএস কোড ওপেন হওয়ার পর আপনাদের এখানে একটা ওয়েলকাম পেজ দেখাবে, এই যে ওয়েলকাম লেখা আছে, ঠিক আছে, এই যে ওয়েলকাম লেখা আছে, আমি একটা একটু বড় করছি, এই যে ওয়েলকাম লেখা আছে। এখানে হয়তো আপনাদের অন্য ডিজাইন দেখাবে, এখানে কিছু দেখাবে যে আপনি ডার্ক মোড, লাইট মোড এগুলো করতে পারবেন, এইসব দেখাতে পারে, ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, সিম্পল যাবেন, এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে ক্রস চিহ্ন, এই যে ওয়েলকামের পাশে, এটা ক্লিক করব, এই ক্রস চিহ্নে আমি ক্লিক করব। তাহলে আমি আবার আবার একটু রিপিট করি, কি করলাম, আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম অ্যাপ ক্লাস নামে, ডবল ক্লিক করে ওপেন করলাম, এটা হলো ওপেন। এর ভেতরে ফাঁকা জায়গা দেখে আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওপেন উইথ ভিএস কোড, আমি ভিএস কোডে এটা ওপেন করলাম, ভিএস কোডে এটা ওপেন করলাম, এই যে ওপেন হয়ে গেল। আবার এসছে ওয়েলকাম স্ক্রিন, আবার আমি একে কেটে দিলাম, কোনো ব্যাপার না, ঠিক আছে। আপনাদের ওখানে দেখবেন ওপেন উইথ দিয়ে ওখানে ভিএস কোডের আইকন থাকবে, ভিএস কোড যে ভিএস কোড উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 এরকম পেয়ে যাবেন, একদম ফ্রন্টে পেয়ে যাবেন। এইবার এইটুকু আমরা আসলাম, এটুকু কি সবার লেখা হয়েছে, নোট করা হয়েছে? তারপরে যে কাজটা করব সেটা কিন্তু একটু সবাইকে নোট করতে হবে, একটু ভালোভাবে দেখতে হবে। তো আগে আমাকে একটু জানিয়ে দিন যে এটুকু কমপ্লিট, প্রবলেম নেই? গ্রেট, ওকে। এবার একটু খাতায় নোট করে নিতে, মানে খাতায় একটু নোট করতে হবে। আমি দুটো ভাবে দেখাবো, একটা জিনিস ওপেন করতে হবে, আমি দুটো ভাবে দেখাবো, ঠিক আছে, আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা ইউজ করতে পারবেন। আমাদের একটা জিনিস ওপেন করতে হবে, তার নাম হচ্ছে টার্মিনাল। টার্মিনাল কি করব, এখানে যাব, এখানে গিয়ে টার্মিনাল, টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল, এটা আপনারা ভিডিওর মধ্যেও পেয়ে যাবেন, ভিডিওর মধ্যেও বলে দেওয়া আছে কিভাবে ওপেন করতে হবে। আমি এখানে এই যে যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে যাবো। থ্রি ডট আমার কেন আসছে, আমি যদি এটা জুম করেছি দেয়, যদি জুম আউট করে দেয়, দেখুন টার্মিনাল চলেছে, এই যে টার্মিনাল। আবার যদি জুম করি, এই যে জুম করছি, টার্মিনাল গায়েব হয়ে গেছে, তখন আমাকে থ্রি ডটে যেতে হচ্ছে। থ্রি ডটে গিয়ে টার্মিনাল, টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল ক্লিক করলাম, এই যে টার্মিনাল আমার ওপেন হয়ে গেছে। এবং এখানে যে আমার নাম দিচ্ছে, আমার ল্যাপটপের নাম দিচ্ছে, দেন ডেস্কটপ, ডেস্কটপের মধ্যে অ্যাপ ক্লাস, অ্যাপ ক্লাসের মধ্যে আমি আছি, তো আমাকে ফোল্ডারের স্ট্রাকচার দেখাচ্ছে, ঠিক আছে। এইবার এখানে আমার কিছু কাজ রয়েছে, এখানে আমার কিছু কাজ রয়েছে। তো আমি কি বললাম, আমরা কতটুকু আসলাম, আমার এটা ওপেন হয়ে গেছে, এটা আমার ডাউনলোড হয়ে গেছে, আর এটা আমার ডাউনলোড হয়ে গেছে, আর এটা আমার ডাউনলোড হয়ে গেছে, এটা আমার মোবাইলে ডাউনলোড করতে হবে, তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে আশা করি।
এইবার আমি এখানে এসে আমি একটা কাজ করব, আমি এসে আগে চেক করব। দেখুন আমি কালকে একটা কথা বলেছিলাম যে আমরা ভিএস কোডটাকে ডাউনলোড করবার পর ইনস্টল করার পর আমার চোখের সামনে দেখতে পারবো, কিন্তু এই লোকটাকে না দেখতে পারবো না, এই লোকটা গায়েব হয়ে যাবে, এই লোকটাকে আমরা খুঁজে পাবো না। কিন্তু তাহলে বুঝবো কি করে ইনস্টল হয়ে গেছে? ভিডিওর মধ্যে দেখবেন আমি বলে দিয়েছিলাম যে ভার্সন চেক করছিলাম, তো এখানেও আমরা ঠিক সেম কাজই করব, ভার্সন চেক করব। আমি বলবো NODE নোড হাইপেন হাইপেন VERSION ভার্সন নোড NODE নোড একটা স্পেস দেবো, স্পেস দিয়ে হাইপেন দুটো দিয়ে ভার্সন দিয়ে আমি এন্টার করব। এই যে আমার নোডের ভার্সন দিয়ে দিয়েছে 23.7.0। আরেকটা ভার্সন চেক করব কি NPM, তারপর একটা দেবো স্পেস, দিলাম স্পেস, তারপরে বলবো হাইপেন হাইপেন VERSION ভার্সন, আবার এন্টার করলাম 10.9.2। এটা আবার আপডেট করেছে 5 দিন আগে, 11 হয়ে গেছে এখন, বাট আমি 10ই ইউজ করছি, কোনো সমস্যা নেই, কোনো ইস্যু নেই। নতুন আপডেট এসছে আবার, তো স্টেবল হোক তারপর আমি ইউজ করবো, তার আগে আমি ব্যবহার করছি না এটাকে। আমি বর্তমানে 10.9.2কেই ব্যবহার করছি। এইবার আমার এটুকু কাজ কমপ্লিট। এবার আমাকে ডাউনলোড করতে হবে কি এইটাকে, এক্সপো CLI কে। এটাও ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম কিভাবে, বাট আমি তবুও আরেকবার বলে দিচ্ছি। npm npm এই যে আমরা বারবার npm ব্যবহার করব, এরপরে বহুবার আমরা npm ব্যবহার করব। npm টা কি? নোড প্যাকেজ ম্যানেজার। npm এর পুরো নাম হচ্ছে নোড, নোড, p ফর প্যাকেজ, m ফর ম্যানেজার, নোড প্যাকেজ ম্যানেজার। এবার এখানে npm, তারপর লিখবো install ইনস্টল। এবার ইনস্টলও লিখতে পারি, ইনস্টল লেখাও যা, শুধুমাত্র আই লেখাও তাই, আই ফর ইনস্টল। তো শর্টকাটে আমি আইও লিখতে পারি, আর যদি শর্টকাট না ইউজ করি আমি বলবো install ইনস্টল, কোনো ব্যাপার না, দুটোই সেম কাজ করবে। তারপরে লিখবো হাইপেন জি। হাইপেন জি কেন নিচ্ছি? এই যে এক্সপো CLI এটা আমি গ্লোবালি ইনস্টল করবো, মানে আমার সিস্টেমের ভেতরে ইনস্টল করে দেবো, ঠিক আছে, সিস্টেমের ভেতরে। তো এখানে বলছি এক্সপো দিয়ে একটা হাইপেন দেবো, দিয়ে CLI। এবার দেখুন এখানে স্পেস কোথায় কোথায় ব্যবহার করেছি, npm তারপরে স্পেস ইনস্টল তারপরে স্পেস জি হাইপেন জি তারপরে স্পেস। আর এখানে হাইপেন কোথায় কোথায়, একটা আছে হাইপেন জি আর একটা আছে এক্সপো হাইপেন CLI। এই যে কমেন্টটা, এটা আমি যে এখানে পেস্ট করব, আমার এখানে এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। আমার অলরেডি ইনস্টল আছে, এই একটু টাইম না ইনস্টল হতে, ঠিক আছে। এই ছিল আপনাদের ইনস্টলেশনের প্রসেস, এই ছিল আপনাদের ইনস্টলেশনের প্রসেস। এইবার আজকের মেন কন্টেন্টটা কি? আজকের কন্টেন্ট হচ্ছে অ্যাপ তৈরি করা। আমরা অ্যাপ কিভাবে তৈরি করি, এই ইনস্টলেশন, এই যে আমি একবার এই যে ইনস্টল করছি, তো এই যে ইনস্টল করছি আমি, কিন্তু আমার অলরেডি ইনস্টল করা আছে, বাট আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি। আমার এটা না করলেও চলবে, কারণ আমি অলরেডি একবার ইনস্টল করে নিয়েছি। তার মানে আপনারা যদি একবার ইনস্টল করে নেন, আপনাদের সেকেন্ড টাইম আর এদিকে তাকাতে হবে না, ফিরে তাকাতে হবে না। তো ইনস্টল হতে থাকুক, যেহেতু আমি এন্টার করে দিয়েছি। এইবার আমার কাজ হচ্ছে যে আমরা অ্যাপ কিভাবে, রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ আমরা কিভাবে তৈরি করব সেটা আমাদের দেখতে হবে। তো অ্যাপ তৈরি করতে গেলে আমাদের যেতে হবে একটা জায়গায়। কোথায় যাব? এইখানে যাব, একটা নতুন ট্যাব ওপেন করব, করে আমি গুগল ক্রোমে আছি, গুগল ক্রোমে বা আপনারা অন্য কোনো ব্রাউজার ইউজ করেন, কোনো সমস্যা নেই, সেই ব্রাউজারে লিখবেন REACT রিঅ্যাক্ট, তারপরে NATIVE, মানে যে ফ্রেমওয়ার্কটা আপনারা শিখছেন, যেটা ইউজ করে আপনারা অ্যাপ তৈরি করবেন, সেটার নাম এখানে লিখতে হবে রিঅ্যাক্ট নেটিভ। সেটার নাম শুধু এখানে লিখতে হবে, গুগলে আসবো, এসে সেটার নাম আমি লিখবো, এখানে লিখবো, অথবা আমি এখান থেকে এইখানে লিখবো রিঅ্যাক্ট নেটিভ। এইভাবে লিখে আমি এন্টার প্রেস করব, লিখে আমি এন্টার করলাম, এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এবার এই পেজে আমি এইখানে চলে আসবো, যে রিঅ্যাক্ট নেটিভ লার্ন ওয়ান্স রাইট এনিওয়্যার, এই লিঙ্কটায় আমি ক্লিক করব, এই লিঙ্কটায়, ঠিক আছে। রিঅ্যাক্ট নেটিভে আসলাম, আসার পরে আমি এই লিঙ্কে ক্লিক করব, করলাম ক্লিক করার পরে আমার এইরকম একটা পেজ, সুন্দর একটা পেজ ওপেন হলো। এই যে এইরকম একটা পেজ আমার ওপেন হলো। এটা কিন্তু যখনই আমাদের নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে হবে, তখনই কিন্তু আমাদের এই পেজে আসতে হবে। আমি বারবার বলছি, যখনই কোনো নতুন পেজ তৈরি করতে হবে, নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে হবে, তখনই কিন্তু আমাদের এই পেজে আসতে হবে। আমি আবার দেখাচ্ছি, আমি এটা কেটে দিচ্ছি,
আমি এখানে এসে বলছি REACT রিয়াক্ট NATIVE নেটিভ, এন্টার। এন্টার করতেই আমার এই যে এই পেজটায় চলে আসলো। এই লিঙ্কে আমি ক্লিক করলাম ক্লিক, এই পেজটা আমার ওপেন হয়ে গেল। এইবার আমার কি কাজ আছে? এই পেজ ওপেন হওয়ার পরে আমার কি কাজ, কেন এসছে এখানে? এইবার আমাকে যেতে হবে গেট স্টার্ট। গেট স্টার্টে আমি এবার কোথায় ক্লিক করব? গেট স্টার্টে। আপনারা অ্যারো দিয়ে লিখে নিতে পারেন যে ক্লিক গেট স্টার্ট। তো আমি গেট স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে বেশ কিছু ডকুমেন্টেশনের লেখা দিয়ে দিয়েছে যে এটা দিয়ে ওটা হয়, এইসব ভাবে যাবে, অনেক কিছু লেখা দিয়ে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে একটু স্ক্রল করে নিচে নামবো। একটু স্ক্রল করলাম, নিচে আসলাম, এই যে এটুকু নিচে আসলাম। এবং এখানে দেখুন এই যে একটা শেল লেখা আছে এবং এই যে একটা কমেন্ট দেওয়া আছে, npm create expo app @latest, npx create expo app @latest। এই কমেন্টটা আমার দরকার, এই কমেন্টটা আমার দরকার। তো এক হয় আমি এইভাবে কপি করবো এটাকে, এই কন্ট্রোল সি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি এইভাবে কপি করব। আর একটা উপায় আছে, আমি এসব করতে যাব না। আমি এই যে একটা আইকন দেখতে পাচ্ছি, এই যে আইকন, এইটার উপর ক্লিক করব। এই যে আইকনটা, আমি এটার উপর ক্লিক করব। করলাম ক্লিক, দেখুন এই যে টিক মার্ক চলে এসেছে। আমি আবার ক্লিক করবো, আবার ক্লিক করছি, আবার টিক মার্ক আসছে, আবার ক্লিক করছি, আবার টিক মার্ক আসছে। যতবার ক্লিক করব ততবার টিক মার্ক আসবে এবং এটার সাহায্যে কি হবে, এই কমান্ডটা আমার কপি হয়ে যাবে। আমাকে কন্ট্রোল সি প্রেস করতে হবে না, আমাকে এইটা ক্লিক করলেই আমার ওটা কপি হয়ে যাবে। করলাম কপি, পেলাম সব ভিএস কোডে। বাহ, আমাকে এরর দিয়ে দিয়েছে, বাহ বাবা খুব ভালো। ওর সময়টা দরকার নেই, থাকুক। এখন ইনস্টল করতে গেলে বহু সময় লাগবে এবং আমাদের নেটের স্পিড হয়তো একটু স্লো আছে, থাকুক। ইয়া, এইবার ওই যে কমেন্টটা আমি কপি করে আনলাম, ওটা আমাকে এখানে পেস্ট করতে হবে, ওটা আমাকে এখানে পেস্ট করতে হবে। তো আমি এখানে পেস্ট করছি, এই যে npx create expo app @latest, আমি এখানে পেস্ট করে দিলাম। এটা পুরো লিঙ্কটাই আমি এখানে পেস্ট করে দিলাম। কোথা থেকে আনলাম? এই যে এইখান থেকে। প্রথমে গেলাম কোথায়? প্রথমে আমি এখানে আসলাম, এখানে এসে সার্চ করলাম কি REACT রিয়াক্ট NATIVE নেটিভ, রিয়াক্ট নেটিভ যেটা আমরা শিখছি সেটার নাম রিয়াক্ট নেটিভ। এন্টার করলাম, এই পেজে আসলাম, ক্লিক করলাম, এখান থেকে চলে আসলাম গেট স্টার্টে। আবার গেট স্টার্টে ক্লিক করো, করলাম ক্লিক, নিচে চলে আসো, এবার একটু স্ক্রল করে চলে আসলাম নিচে, এইখানে ক্লিক করো, এই যে যে আইকনটা, এটা ক্লিক করো। ক্লিক করলাম, ক্লিক করে চলে আসো টার্মিনালে। টার্মিনালে এসে এটা পেস্ট করে দাও, এই যে npx create expo app @latest, এটাকে এন্টার করো। এইবার এখানে বলছে হোয়াট ইজ ইয়োর অ্যাপ নেম, তোমার অ্যাপের নাম কি দেবে। এখানে একটা অ্যাপ তৈরি করতে হবে। তো আমি আমার অ্যাপের নাম আমি কি দেব? আমি এখানে অ্যাপের বর্তমান নাম রাখছি ডেমো অ্যাপ। আপনারা নিজেদের নামে বা অন্য নামে আপনারা রাখতে পারেন। আমি এখানে রাখবো ডেমো অ্যাপ। তবে ডেমো অ্যাপ কিন্তু এখানে আমি একটা জিনিস বলে দিচ্ছি, DEMO ডেমো স্পেস দিয়ে যদি আমি অ্যাপ বলি, এটা কিন্তু নেবে না, এরর দিয়ে দেবে আমাকে। কারণ এখানে নাম দিচ্ছি, এখানে ওই স্পেস নেবেই না, এখানে স্পেস আমি ইউজ করতে পারবো না। তো আমি এরকম করতে পারি, যে ডেমো অ্যাপ এইভাবে আমি লিখতে পারি, হাইপেন দিয়ে ডেমো অ্যাপ। হোয়াট ইজ ইউর অ্যাপ নেম, ডেমো অ্যাপ, এন্টার। এইবার এই দেখুন একটা ডেমো অ্যাপের এই যে ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং এ কিছু ফোল্ডার, কিছু জিনিসপত্র ডাউনলোড করবে। ঠিক আছে, কিছু জিনিসপত্র ডাউনলোড করবে এখন বসে বসে। এই যে npm ইনস্টল করে কিছু জিনিসও ডাউনলোড করছে। আমাদের যখনই কোনো এরকম অ্যাপ তৈরি করতে হবে, এইভাবে এসে সেইগুলো ইনস্টল করতে হবে। দেন আমাদের কোড করার জন্য একটা ফাইল তৈরি করে দেবে। তো এটা ডাউনলোড হোক, আর আমি একটু আপনাদের রেসপন্সটা নিয়ে আসি। আচ্ছা বলুন, এটুকু ক্লিয়ার সবার কাছে? কোনো কোশ্চেন আছে? শুধু ক্লিয়ার বললেই হবে না, এটা কিন্তু করতেও হবে।
আচ্ছা, আপনার এরর এসছে, কোনো ব্যাপার না, ওটা আমি দেখিয়ে দেবো। এরর দেখাচ্ছে, ঠিক আছে। আপনি এখন জয়েন করলেন, ওকে, ঠিক আছে, আমরা তো অনেক দূরে এগিয়ে গেছি, ঠিক আছে, আমি চেষ্টা করবো আবার রিপিট করার, আমি আবার রিপিট করে দেবো। হ্যাঁ, কোনো ব্যাপার না, আপনি অ্যাপের নাম এখন দিচ্ছেন ডেমো অ্যাপ, আমি যে নাম দিয়েছি আমি ওটা পরে আবার চেঞ্জ করতে পারবো ফোল্ডারের মধ্যে গিয়ে, কোনো ব্যাপার না। এই তো আমার অ্যাপ ইনস্টল হয়ে গেছে, দেখুন এই যে আমার অ্যাপ, ইওর প্রজেক্ট ইজ রেডি বলে দিয়েছে, আমার অ্যাপে ইনস্টল হয়ে গেছে। এইবার এখানে আমাকে একটা কাজ করতে হবে। আমি আছি কোথায়, এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, আপনারা কিন্তু এই ভুলটা হতেই পারে আপনাদের মধ্যে, ভালো করে এটা লক্ষ্য করবেন, আপনারা এখন আছেন কোথায়। আমি এখন আছি অ্যাপ ক্লাসের মধ্যে, আর আমি অ্যাপ কি নামে অ্যাপ ডাউনলোড করেছি, ডেমো অ্যাপ। এবার আমি একটা কাজ করব, এটাকে কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি, কেটে দিলাম, এটা মিনিমাইজ করছি। এইবার আমি চলে আসবো অ্যাপ ক্লাসের মধ্যে। এই দেখুন অ্যাপ ক্লাসের মধ্যে আমার এর আগে কি ছিল, ফাঁকা ছিল, অ্যাপ ক্লাস ফোল্ডারটা পুরো ফাঁকা ছিল। এইবার এর মধ্যে একটা ডেমো অ্যাপ নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, ডেমো অ্যাপ। আমি যে অ্যাপের নামটা দিয়েছিলাম সেই নামের অ্যাপে আমার অ্যাপ একটা তৈরি হয়ে গেছে। তো আমি আমার এবার কাজ কি, আমার প্রজেক্ট ডাউনলোড হয়ে গেছে, এবার কাজ কি, ডবল ক্লিক করে ওপেন করো, করলাম ওপেন। ওপেন করবার পর আমি এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আবার এটা ওপেন উইথ ভিএস কোড করব। তাহলে কি করব, আমি এই ফোল্ডারে যাব, এই যে নতুন একটা ফোল্ডার তৈরি করেছি, তৈরি করার পর এর মধ্যে যাব, এর মধ্যে গিয়ে দেখবো ডেমো অ্যাপ আমার তৈরি হয়ে গেছে, ডেমো অ্যাপের মধ্যে যাব। এর মধ্যে এসে ফাঁকা জায়গা দেখুন, এই যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা দেখে আমি রাইট ক্লিক করব, করে আমি এখান থেকে আবার ভিএস কোড ওপেন করব এটা, এই যে এইভাবে ভিএস কোড ওপেন করব। আমি আপনাদের বলবো যে আপনারাও ঠিক এইভাবেই কাজ করবেন। আদারওয়াইজ আরেকটা রাস্তা আছে, সিডি করে চেঞ্জ ডিরেক্টরি করে যাওয়া যায়, বাট সেটা ইমিডিয়েট দেখালে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে, বা প্রজেক্টে পরে এরর পাবেন বেশি পরিমাণে। তো ভিএস কোডে এসে ওটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ভিএস কোড এরকম কেটে দেবেন, কেটে দেওয়ার পর কি করতে হবে, চলে আসবো সেই অ্যাপ ক্লাসের ফোল্ডারের মধ্যে, এসে দেখবো ডেমো অ্যাপ নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। ডবল ক্লিক করব, করে ফাঁকা জায়গা দেখে রাইট ক্লিক করে ওপেন উইথ, এই যে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করো, এই যে ওপেন হয়ে গেছে। এইবার এখানে আমার একটা কাজ আছে, আমি যে অ্যাপটা ইনস্টল করেছি বা আমি অ্যাপ ওপেন করেছি, তো এবার অ্যাপটাকে আমার তো দেখতে হবে রান করে। তো রান করার আগেও আমার একটা কাজ আছে, এটা সব সময় সবাই মাথায় রাখবেন, রান করার আগে আমার একটা কাজ আছে। আচ্ছা, এতক্ষণ আমরা টার্মিনাল ওপেন করছিলাম কিভাবে, এইখান থেকে গিয়ে এইখানে টার্মিনাল, তারপরে নিউ টার্মিনাল, এইভাবে করছিলাম। এবার আর একটা জিনিস দেখে দিচ্ছি, আমার এখানে টার্মিনাল ওপেন করা নেই, আমি এইখানে আসবো। দেখুন এই যে একদম বর্ডার নিচে যে বর্ডার দেখতে পাচ্ছি, এই যে বর্ডার, বর্ডারে আসলে দেখবেন এটা না আমার যে অ্যারোটা না চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন বর্ডারে আসছি অ্যারোটা চেঞ্জ হয়ে গেছে, এবং এখানে একটা ব্লু কালারের লাইন চলে আসছে। আমি আবার এটা সরিয়ে নিলাম, আবার আসছি এখানে, দেখুন এই যে আবার চলে এসছে। এইবার আমি কি কাজ করব, এর উপর আমি মাউসটা রেখে দিলাম, এই যে মাউস রেখে দিয়েছি, মাউস নাড়াচ্ছি না, যদি নাড়াই তো চলে যাবে এটা, আবার যদি মাউস এর উপর নিয়ে আসি এই যে চলে আসছে। এইবার কি কাজ করব, এবার আমি লেফট ক্লিক করব, আমার মাউসে লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট বাটনটা ক্লিক করে ধরবো, লেফট বাটন, লেফট বাটনটা ক্লিক করে ধরে এটাকে টেনে উপরে তুলবো, এইভাবে টেনে উপরে তুলছি, দেখুন এই যে কান ধরে টেনে উপরে তুলে দেবো। আমি আবার এটাকে কেটে দিলাম, আবার এখানে আসলাম, এই যে চলে এসছে, আবার এটা কান ধরলাম, লেফট ক্লিক করে কান ধরলাম, আমি এটা কান ধরে টেনে উপরে উঠিয়ে দিলাম, এই যে। আর কান টেনেছি তো মাথা তো আসবেই, এই যে মাথা চলে এসছে, কথায় আছে কান টানলে মাথা আসে, তো এই কান ধরে টেনে উপরে তুলেছি, মাথাও চলে এসছে। এইবারে আমার এখানে কাজ কি, এইবার আমার এখানে কাজ কি, আমার এখানে একটা কমান্ড দিতে হবে, একটা কমান্ড দিতে হবে।
কি কমান্ড? npm, আবার npm। আমাদের এরপরে বহুবার মানে প্রজেক্টে npm-ই ব্যবহার হবে, ঠিক আছে? npm, তারপরে দেবো স্পেস, স্পেস দিয়ে লিখবো run। খাতায় লিখে নিন, প্রথমে লিখবো হচ্ছে npm, npm, তারপরে স্পেস, স্পেস দিয়ে run লিখলাম, রান। তারপর আবার একটা স্পেস দেবো, দিয়ে লিখবো reset, রিসেট। আবার দেবো একটা হাইপেন, দিয়ে লিখবো project, প্রজেক্ট। এরপর থেকে যতবার আমাদের নতুন নতুন অ্যাপ তৈরি করতে হবে ততবার এই সেম প্রসিডিওর ব্যবহার করতে হবে। কি করতে হবে আমি আবার একটু দেখিয়ে দিই কি করতে হবে। প্রথমে এখানে একটা আমি নতুন ফোল্ডার তৈরি করেছি, অ্যাপ ক্লাস নামে একটা ফাঁকা ফোল্ডার আমি তৈরি করেছি। তৈরি করে সেটাকে আমি ভিএস কোড ওপেন করেছি। ভিএস কোড ওপেন করার পর আমি টার্মিনাল ওপেন করেছি, ঠিক আছে? দাঁড়ান, আমি এটা ডিলিট করে দিচ্ছি কারণ অনেকে এটা রিপিট করতে হবে, তো আমি এটা আবার ডিলিট করে দিচ্ছি। মিনিট, এটা ডিলিট হতে একটু সময় নেবে। এই যে ডিলিট হয়ে গেছে। তো আমার এখন একটা ফাঁকা ফোল্ডার, এই যে ফাঁকা ফোল্ডার, ফাঁকা ফোল্ডার। এইবার আমি এখানে এমটি ফোল্ডার, যেহেতু আমি এখানে রাইট ক্লিক করব, করে ওপেন উইথ, এটাকে ভিএস কোডে আমি ওপেন করব। এই যে ভিএস কোড ওপেন হচ্ছে, ওপেন করো, টুইং করে ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেছে এবং একটা ওয়েলকাম স্ক্রিন চলে এসেছে। কেটে দেবো, কেটে দিয়ে কি করব, এই নিচ থেকে কান ধরবো, এটার কান ধরে টেনে তুলে দেবো। তুলে দেখবো আমার মাথাও চলে এসছে এর সঙ্গে। এই যে আমার মাথা চলে এসছে। এইবার আমার কাজ কি হবে, আমি চলে যাব একটা ওয়েবসাইটে। এইখানে ক্লিক করব, এখানে এসে লিখবো REACT, রিয়াক্ট, NATIVE, নেটিভ করলাম। চলে আসবো রিয়াক্ট নেটিভ লার্ন ওয়ান রাইট এনিওয়ারে। দেন এখান থেকে চলে যাব গেট স্টার্টে, ক্লিক করলাম। এখান থেকে চলে আসবো নিচে, এখান থেকে একটু নিচে আসবো, যে নিচে এসে এই যে একটা কমান্ড আমি এখানে দেখতে পাচ্ছি, npx create expo app @latest, এটাই আমাদের দরকার। এই কমান্ডটাকে কপি করব, করে চলে আসব কোথায়, ভিএস কোডে। ভিএস কোডে এসে যে টার্মিনাল আমার ওপেন করা আছে, এইখানে আমি এটা কমান্ডটা পেস্ট করে দেব, দিয়ে করব দেব এন্টার। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আবার বলছে তোমার অ্যাপের নাম দাও। তো আমি আবার বলছি ডেমো অ্যাপ, ডেমো, যেহেতু আমি ডেমো অ্যাপটাকে ডিলিট করে দিয়েছিলাম, তো আমি আবার সেম নামে আমি ফোল্ডার তৈরি করছি, ডেমো এপিপি অ্যাপ। ডেমো অ্যাপ দিলাম। এবার দেখুন অ্যাপ ক্লাসের মধ্যে কিন্তু কিছু নেই। এবার যে আমি ডেমো অ্যাপ দিয়েছি, দিয়ে এবার আমি এন্টার করব, এই যে এই দেখুন হুট করে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, ডেমো অ্যাপ। এবারে ডেমো অ্যাপের মধ্যে যাবতীয় যা ফাইল পত্র দরকার ও ইনস্টল করবে। একটু সময় দিন, এবার ইনস্টলেশনের ভিডিওটা দেখাই, তো ইনস্টল হচ্ছে কিভাবে সেটাও দেখিয়ে দিই। এটা রকেট সায়েন্সের মতো খুব কঠিন কিছু নয়, একদম সহজ জিনিস। এবং যারা, যদি কেউ ওয়েবসাইটে কাজ করে থাকেন, ওয়েবসাইট তৈরি করে থাকেন, তো তাদেরও একটা কথা বলে রাখছি, ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের বিভিন্ন জিনিসের মানে বিভিন্ন ট্যাগ, বিভিন্ন জিনিস আমাদের মুখস্থ করতে হয়, কিন্তু এখানে অত কিছু নেই। এটা বিগিনার ফ্রেন্ডলি এমনি এমনি বলে না এটাকে, কারণ এটাকে, এটা তৈরি করাও যেরকম সহজ, বোঝাও সহজ, পড়াও সহজ, এবং এখানে কম্পোনেন্টও খুব কম ইউজ করতে হয়। বাবা ডাউনলোড হয়ে যা তাড়াতাড়ি, এত লেট করলে হয়? ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। ঘুরতে থাকো, আমি একটু গল্প করে আসি। আচ্ছা, আপনাদের আমাদের এখানে তো অনেকে অনেক দূর থেকে এসেছেন। গরম পড়ে গেছে কোথায় কোথায়, আর কোথায় কোথায় না সরি, কোথায় কোথায় ঠান্ডা আছে একটু বলবেন? এখনো ওয়েদার ঠান্ডা আছে কোথায়? কাদের মানে কার এরিয়াতে এখন ওয়েদার ঠান্ডা আছে? শিলিগুড়িতে ওয়েদার ঠান্ডা, বা হ্যাঁ শিলিগুড়িতে, বাবা সে তো হবেই। মুর্শিদাবাদ, কলকাতাতে, কলকাতা তো গরম হবেই বাবা। কলকাতার কথা ছেড়ে দিন, আপ ডাউন করছে একদম। আর এই আপ ডাউনের মধ্যে যদি একটু এদিক ওদিক হয়, শরীর খারাপ হলে দেখার দেখতে হবে না আর।
জলপাইগুড়িতেও ঠান্ডা? হেভি গরম পড়ছে, হেভি পরিমাণে, ভীষণ গরম লাগছে। এখন আমার সিস্টেম গরম হয়ে গেছে। দাঁড়ান, এটা কি আপডেট একটু দেখে নি। ও, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। মানে আমাদের চোখের আড়ালে গেলে টুক করে হয়ে যায়। এই যে এটা হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এইবার কি কাজ করতে হবে, আমি এটাকে কেটে দিচ্ছি। এবার এই দেখুন, এই যে আমার ডেমো অ্যাপ তৈরি হয়ে গেছে। আমি যদি আবার অ্যাপের মধ্যে আসি, এই ফোল্ডারের মধ্যে আসি, ফোল্ডারের মধ্যে গেলাম, এই যে ডেমো অ্যাপ তৈরি হয়ে গেছে। আমি এটাকে ডবল ক্লিক করে ওপেন করলাম, করে এখানে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ওপেন উইথ করব। ওপেন উইথ করে এই যে ভিএস কোড ওপেন করব, করলাম ওপেন। এবার এখানে দেখুন মাল্টিপল ফোল্ডার ফাইল চলে এসছে, কিন্তু কেউ কোনো ফোল্ডার বা কোনো ফাইলকে ডিলিট করবেন না। আমি আগে থেকে বলে দিচ্ছি, কোনোটাকে ডিলিট করবেন না। হয়তো আপনি ভাবছেন যে আমি একটু টেস্টিং করবো, ডিলিট করে দেখি, একদম করতে যাবেন না। করলে আপনাকে আবার সে নতুন থেকে ইনস্টল করতে হবে। এই যে বাপাশে যেগুলো আছে যেমন আছে তেমন থাকুক, কিছু ডিলিট করবেন না। শুধু একটা কাজ আপনাকে করতে হবে, এখানে এসে লিখতে হবে npm RUNRESET npm run reset project, এন্টার করলাম। এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু মুভ এক্সিস্টিং ফাইল, ইয়েস আই ওয়ান্ট রিমুভ। তো ওয়াই বা এন্টার, ওয়াইও দিতে পারি বা এন্টারও দিতে পারি, এবং ওয়াই দিয়ে আমি এন্টার দিলাম। এই যে দেখুন ইমিডিয়েট এখানেও কিছু চেঞ্জেস হলো এবং এখানেও কিছু চেঞ্জেস হয়ে গেল। ঠিক আছে, চোখের নিমেষে এখানেও কিছু চেঞ্জেস হলো এবং এখানেও কিছু চেঞ্জেস হয়ে গেল। আমার এটুকুই কাজ করার ছিল। যখনই কোনো নতুন প্রজেক্ট আমি ডাউনলোড করব, আমার নতুন কোনো ক্লায়েন্টের জন্য প্রজেক্ট তৈরি করতে হবে, তখনই আমি এরকম একটা প্রজেক্ট ডাউনলোড করে তার ইনস্টল করে তারপরে আমি এরকম npm রান রিসেট প্রজেক্টটাকে করে নেব। তো এটুকু কাজ কমপ্লিট। কি কমান্ড দিলাম, npm রান রিসেট হাইপেন প্রজেক্ট। এটাকে কপি করো, কপি করো, এটাকে কপি 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 করলাম। চলে আসো, সবার কাছে এটাকে পাঠিয়ে দাও। তাই নাও, npm রান রিসেট প্রজেক্ট। এটাকে একটা টেক্সট ফাইল তৈরি করে এটাকে আপনার এই কমেন্টটাকে সেভ করে রাখুন। এইবার এখানে এসে আমার একটা কাজ আছে। এবার আমি কি করব, আমার প্রজেক্ট রেডি, আমার প্রজেক্ট রেডি। এবার আমাকে অ্যাপ তৈরি করতে হবে। তো আমাকে আগে অ্যাপটা রান করাতে হবে, চালু করতে হবে। কিভাবে চালু করব, npm তারপরে start, আবার দেখুন npm, এখানেও আবার npm। তো এখানে কি করতে হবে, npm তারপরে স্টার্ট, npm স্পেস দিয়ে স্টার্ট। এবার দেবো আমি এন্টার, npm স্টার্ট করে দেবো আমি এন্টার, করলাম এন্টার। এই যে আমার ডেমো অ্যাপ রান হচ্ছে এবং এই যে রান হয়ে গেছে। এবার এখানে দেখুন আমার কিছু লেখা চলে এসছে, যে এ হাবি যাবি, আই জে এ পি এ বি সি ডি হাবি যাবি, কি সব চলে এসছে আমি জানি না। আমি একটু উপরে তুলছি, এটা তোলার পর দেখছি এই যে একটা জিনিস এসছে, নিচে নামাই, এই যে দেখুন একটা কিউআর কোড চলে এসছে। এই কিউআর কোডটা কেউ ফোনপে বা গুগল পে দিয়ে স্ক্যান করতে যাবেন না, ঠিক আছে, পেমেন্ট হবে না। এটা স্ক্যান করতে হবে ওই যে যে এক্সপো অ্যাপটা আমরা ইনস্টল করেছি, কোথায় গেল, এই যে যে এক্সপো অ্যাপটা আমরা মোবাইলে ইনস্টল করেছি, এই এক্সপো অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পর ওখানে দেখবেন স্ক্যান করবার জন্য একটা জায়গা দিচ্ছে, স্ক্যান করবার জন্য একটা জায়গা দিচ্ছে, ঠিক আছে। একটা ওখানে ক্লিক করলে আপনাকে ক্যামেরার অপশন দেবে, ঠিক আছে। আমি যদি আমারটা ওপেন করি, আমারটা তো আপনারা দেখতে পাবেন, আমি জাস্ট আমার মোবাইলে ওপেন করছি। কোথায়, এক্সপো গো, ইয়েস, দেখবেন লেখা থাকবে এন্টার ইউআরএল ম্যানুয়ালি। আপনাদের মোবাইল আপনারা চেক করতে পারেন এক্সপো গো অ্যাপটা ওপেন করে। হ্যাঁ, তবে কিন্তু কেউ লগ ইন করবেন না ওখানে, আমি আবারও বলছি, কেউ লগ ইন করবেন না, লগ ইন করার এখন কোনো দরকার নেই। ওখানে দেখবেন এক্সপো গো লেখা আছে, তার পাশে লগ ইন লেখা আছে, নিচে আছে এন্টার ইউআরএল ম্যানুয়ালি, ওটা আমাদের দরকার পড়বে না। আমার কোনটা দরকার পড়বে, স্ক্যান কিউআর কোড লেখা আছে, দেখবেন স্ক্যান কিউআর কোড। কেউ আবার স্ক্যান কিউআর কোড দিয়ে আমারটা স্ক্যান করতে যাবেন না, কারণ এটা নেবে না। কেন নেবে না সেটাও বলে দিচ্ছি। আপনার মোবাইলের নেটওয়ার্ক এবং এই আপনার যে ল্যাপটপ বা কম্পিউটারের নেটওয়ার্ক, দুটোই সেম নেটওয়ার্কে থাকতে হবে, দুটোই সেম নেটওয়ার্কে থাকতে হবে। মানে আপনি যদি ওয়াইফাই চালান বাড়িতে,
তাহলে আপনার মোবাইলের সঙ্গে ওয়াইফাই কানেক্ট করতে হবে এবং আপনার ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে ওয়াইফাই কানেক্ট করতে হবে। আর যদি আপনি নিজের মোবাইলের ইন্টারনেটে আপনি ল্যাপটপ চালান তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আপনার কিছু লাগবে না, অটোমেটিক আপনার চলবে। মানে আপনার মোবাইলের নেটওয়ার্ক আর আপনার ল্যাপটপ বা ডেস্কটপের নেটওয়ার্ক দুটোই সেম হতে হবে। মোরাল অফ দ্য স্টোরি এটাই। এবার যে স্ক্যানারটা আমরা আমাদের মোবাইলের অ্যাপে আছে, এক্সপো অ্যাপে, ওই স্ক্যানার দিয়ে না এই কিউআর কোডটাকে স্ক্যান করব। স্ক্যান করার পর আমার ওটা আমাদের মোবাইলে ওপেন হয়ে যাবে, আমাদের এক্সপো অ্যাপটা মোবাইলে ওপেন হয়ে যাবে। কিন্তু আমি যদি আমার মোবাইল ওপেন করি আপনারা তো দেখতে পারবেন না। আমি যদি মোবাইল ওপেন করি আমার মোবাইলে, তাহলে তো সেটা আমি আপনাদের দেখাতে পারবো না। তাহলে আমি কোথায় ওপেন করব? আমি ওপেন করব এটা অ্যান্ড্রয়েড দেবে, আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করছি আপনাদের শেখানোর জন্য, আমি সেখানে ওপেন করব। তো আমি এখানে প্রেস করলাম এই যে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে ইমুলেটর অন হচ্ছে। এটা আমার আলাদা একটা প্রজেক্ট, এটাকে ডিলিট করো। ওকে, এখানে আবার প্রেস করো। দেখি এইবার তো ওপেন হওয়ার কথা, হ্যাঁ ওপেন হচ্ছে, কিন্তু এটাকে ছোট করতে হবে। এবার একে একটু ছোট করতে হবে। ওকে, ছোট হচ্ছে এবং এখানে দেখুন এই যে কিছু নাম্বার উঠছে। আর একে যদি সামনে নিয়ে আসি, এই যে এখানেও দেখুন কিছু নাম্বারে যে উঠছে, এই যে বিল্ডিং হচ্ছে, কিছু একটা তৈরি হচ্ছে। আমি একে এখানে এদিকে সরিয়ে দিলাম। ভাই তুমি এখানে বসে থাকো, তোমাকে নিচে নামিয়ে নি। তুমি এদিকে সরিয়ে দিই, পুরো সরানো লাগবে, ছোট সরিয়ে রেখে দেবো। ওকে, যেহেতু জুম করা আছে ওই জন্য একটু দেখতে অসুবিধা হতে পারে। এই যে এই হচ্ছে আমার মোবাইলে, এই যে আমি আপনারাও এরকম দেখতে পারবেন, এরকম এডিট অ্যাপ ইন্ডেক্স ডট টিএসএক্স টু এডিট দিস স্ক্রিন, এরকম আপনারা দেখতে পারবেন। এই যে আমি মোবাইলের অ্যাপে যেরকম দেখতে পাচ্ছি, আর আমার এই যে এটা ওপেন হয়ে গেছে, দেখুন এই যে আমার এটা রান করছে এবং ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এইবার কথা হচ্ছে আমাদের এরপরে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট ব্যবহার করে আমাদের অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের স্ক্রিন তৈরি করতে হবে। তারপরে তার মধ্যে বাটন হাবে যাবে, ইমেজ টিমেজ অনেক কিছু, শেপ, বিভিন্ন রকম কালার এইসব ইউজ করতে হবে, টেক্সট দিতে হবে। ঠিক আছে, বাট আমার আলাদা আলাদা কিছু প্ল্যান আছে। এই হচ্ছে আমাদের আজকের মেন কন্টেন্ট, যে এইভাবে আমরা অ্যাপটা তৈরি করবো। তো এই যে আমার অ্যাপ তৈরি হয়ে গেছে। এবার আমি জাস্ট একটা জিনিস আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যারা ভিএস কোড ওপেন করে নিয়েছেন বা যাদের ইনস্টল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তারা এবার একটা কাজ করবেন। আর ভিএস কোড ওপেন করার পর একটা জায়গায় আপনাদের যেতে হবে, ভিএস কোড ওপেন করবেন। এই ভিএস কোডে যেটা আমি যে ওপেন করেছি এটাকে, ঠিক আছে, এটা ওপেন করার পর এই দেখুন এই বাঁ পাশে দেখছেন কিছু জিনিস আছে, যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে, এরকম জিনিসগুলো আপনারা দেখতে পারবেন ভিএস কোডে। তো এই যে লাস্টে যে নিচে আছে এক্সটেনশন লেখা, এটা আপনাদের এইটা থাকবে না আপনাদের, এটা আমি একটা এআই ইউজ করি। একটা প্রজেক্টে আমি যখন কোনো প্রজেক্টের উপর কাজ করি তখন আমি এআই ইউজ করি কোড করার জন্য। এটাও আমি আপনাদের শিখিয়ে দেবো, এটাকে বলে ট্যাব 9। ঠিক আছে, তো আপনারা আসবেন এই এক্সটেনশনে, এর মধ্যে আসবেন এক্সটেনশন, আপনারা পেয়ে যাবেন আপনাদের ভিএস কোডে পেয়ে যাবেন এটা। এটার নাম হচ্ছে এক্সটেনশন। এর উপর হোভার করছি, দেখুন যেই হোভার করছি এই যে এক্সটেনশন নামটা লেখা চলে আসছে। ক্লিক করবো এটা, এটার উপর ক্লিক করব, ক্লিক করে আমি এটাকে একটু টেনে আনবো এদিকে। টেনে এনে এখানে আমি সার্চ করব। কি সার্চ করব? এইখানে ক্লিক করলাম। আমি ছিলাম কোথায়? আমি ছিলাম হচ্ছে এইখানে, সরি এইখানে ছিলাম। এইখান থেকে ক্লিক করলাম আমি এইটা এক্সটেনশনে ক্লিক করলাম, চলে আসলাম এইখানে। ক্লিক করার পর এইখানে আমি সার্চ করব ES7+, এটুকুই সার্চ করবো। ওকে, ES7+। আমি আবার যদি রিপিট করি কি করব, আমি থাকি যখন আমি ভিএস কোড ওপেন করবো এরকম ওয়েলকাম পেজ আসবে, এটাকে আমি নামিয়ে দিচ্ছি। এরকম ওয়েলকাম পেজ আসবে, এই যে এরকম। আমি ওয়েলকাম পেজকে প্রথমে কাটবো, কেটে তারপরে যাবো কোথায়? আমি চলে যাব এই যে এক্সটেনশন লেখা আছে এক্সটেনশনস, এইখানে ক্লিক করব। করে এখানে লিখবো কি ES7+, ES7+। যেই লিখবো এই যে উপরে একদম উপরে দেখুন ES7+, রিয়াক্ট নেটিভ একটা চলে এসছে। এই প্যাকেজটাকে আমাদের ইনস্টল করতে হবে, এই এক্সটেনশনটাকে আমাদের ইনস্টল করতে হবে। তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। আপনাদের ইনস্টল না করা থাকলে আপনারা এখানে ইনস্টলের বাটন পেয়ে যাবেন, যেরকম আমার এখানে ডিসেবল এবং আনইনস্টলের বাটন আমি দেখতে পাচ্ছি, সেরকম আপনারাও ইনস্টল করার জন্য ইনস্টলের বাটন পেয়ে যাবেন। ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে।
ঠিক আছে, ওখানে ক্লিক করবেন, অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে। এবার এটা আমি কেন আপনাদের ইনস্টল করাচ্ছি, দেখুন আপনারা আমাদের এখানে কোডিং শিখতে এসেছেন, কোড শিখতে এসেছেন, অ্যাপ তৈরি করা শিখতে এসেছেন। এবার একটা অ্যাপ তৈরি করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের কোড করতে হয়, মাল্টিপল কোড করতে হয়। কিন্তু এখন যদি 2025-এ দাঁড়িয়ে আমি আপনাদের সেই মানে কোডের উপরে কোড করিয়ে যাই, ঠিক আছে, একটা ছোট্ট প্রজেক্টের জন্য যদি এত কোড করা, যদি একটু শর্টকাট না শেখাই, শর্টকাটে যদি আপনাদের অ্যাডভান্স জিনিস না শেখাতে পারি, তাহলে আমি কি করছি এখানে? তো এই এক্সটেনশনও আমাদের শর্টকাটে কোড করার জন্য হেল্প করে। এই এক্সটেনশনটা আমরা খুবই শর্টকাটে কোড লিখে নিতে পারবো এই এক্সটেনশনের সাহায্যে। এবং শুধু শর্টকাটে কোড লিখবো না, আমাদের সাজেশন দিয়ে দেবে। ভিএস কোডের তরফ থেকে এক্সটেনশনটা দিয়েছে, এই যে ভিএস কোড, এই বাবাজি, ঠিক আছে, এই ভিএস কোড বাবার থেকে আমার ভিএস কোড বাবা আমাদের এই এক্সটেনশনটা উপহার দিয়েছে, এই ES7 রিয়াক্ট রিডাক্স। এ কি করে আমাদের বিভিন্ন ধরনের সাজেশন দিয়ে দেয়। আমি একটা কোড লিখবো, ছোট্ট একটু 2 লাইন লিখবো, অমনি আমাকে সাজেশন দিয়ে দেবে, বড় একটা লাইন লিখতে হবে না আমাকে, এন্টার করলে আমার ওটা চলে আসবে। এরপরে দেখাবো, সব দেখাবো এক এক করে, ঠিক আছে। তো আমাদের এটা ইনস্টল করতে হবে, ইনস্টল করে নেবেন। এবার এটা যদি একটু ম্যাজিক ছোট্ট করে দেখিয়ে দিই, আমি এখানে আসলাম, এটা আমার ইনস্টল হয়ে গেছে। তো আমি এবার এখানে আসলাম, এখানে আমাকে করতে হবে কি, আমার এটা তো এসে রয়েছে, আমি আবার আর যদি প্রেস করে আসবে না, এই প্রেস করো, ওকে। এখানে আছে এডিট অ্যাপ ইন্ডেক্স টিএসএক্স এন্ড এডিট দিস স্ক্রিন, ওকে। আমি এখানে চলে আসবো, এই যে অ্যাপ, এই যে অ্যাপ লেখা আছে, অ্যাপে ক্লিক করবো। আমি একটু বড় করি, এটা বড় করা যাবে? ইয়েস, এই যে অ্যাপ লেখা আছে, এই অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখছি ইন লেআউট ডট টিএসএক্স আছে, আন্ডারস্কোর লেআউট, আর কি আছে ইন্ডেক্স ডট টিএসএক্স। আমরা এইসব আর কিছু দেখবো না, আমরা আসবো ডিরেক্ট এর কাছে। কোথায় আসবো? আমাদের অন্য কিচ্ছু দরকার নেই, আমরা আসবো ডিরেক্ট ইন্ডেক্স ডট টিএসএক্স এর কাছে। এই দেখুন, এই যে মেসেজটা যে দেখতে পাচ্ছেন না, এই যে এডিট অ্যাপ ইন্ডেক্স ডট টিএসএক্স, এই যে সেটা লেখা রয়েছে, এই যে এই যে এই যে সেম টু সেম দেখুন। আমি যদি এখানে আমার নাম লিখে দিই, CHYANROY, সেভ করলাম, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, এই দেখুন আমার নাম চলে এসছে। আমি যদি এখানে লিখি, এটা যদি কেটে দিই, কেটে দিয়ে যদি লিখি BIS বিশ্বাস, COMPANY বিশেষ কোম্পানি, সেভ করতে হবে। এবার সেভ হয়েছে কিনা আমার এটা, আমি লিখলাম, লেখার পর সেভ হয়েছে কিনা কিভাবে চেক করবেন? এই দেখুন, এই যে একটা গোল সাদা ইয়ে দেখতে পাচ্ছেন, বিন্দু দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্ট। যখনই আমি সেভ করবো দেখবেন এটা গায়েব হয়ে যাবে। যখনই আমি সেভ করবো, দেখুন আমি যে এখানে আমি সেভ করলাম, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, এই যে দেখুন গায়েব হয়ে গেছে, ওটা ওটা আর আসছে না। আমি যখন এখানে বিশেষ কোম্পানি, আমি যদি এখানে একটু আর একটু লিখে দিই, চেঞ্জেস করি, WELCOME, ওয়েলকাম টু, এটুকু লিখলাম, দেখুন সেভ করিনি এখনো, এটা চলে এসছে, যেই কন্ট্রোল এস করে দেবো চলে গেছে, আর এখানে ওয়েলকাম টু চলে এসছে, ঠিক আছে। ফাস্ট রিলোড হয়ে গেছে, ইমিডিয়েট। এটা আপনাদের মোবাইলেও দেখতে পারবেন, দেখুন এই যে ইনস্ট্যান্ট রিলোড হচ্ছে, ঠিক আছে। আশা করি এটুকু সবার ক্লিয়ার হয়ে গেছে। যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানান। আমি মেসেজ বক্স ওপেন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, প্রবলেম আসছে, কি প্রবলেম দেখতে হবে আরেকবার বলুন। আমার প্যাকেজ নো লঙ্গার সাপোর্ট দেখাচ্ছে, ওকে রিপিট। ES7 ইনস্টল এরর দেখাচ্ছে, ES7 ইনস্টল নয়, ES7 প্লাস, ওকে। আর একবার শর্টে বলছেন আমার অ্যাপ নেমেই আসছে না, ওকে। কিছু কোনো ব্যাপার না, আমি দেখছি, ওটা আমি দেখেছি, আমি আছি তো এখানে, আমি আছি, সমস্যা নেই। ওকে, হোয়াটসঅ্যাপ মেসেজ করছি, স্ক্রিনশট
ওকে, মেসেজ করে দিন, আমি ওটা দেখে নেবো। স্যার ফোল্ডারটা কি ডেস্কটপে ওপেন করবো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, রান রিসেট প্রজেক্ট, এনপিএম রান রিসেট প্রজেক্ট, শুধু রান রিসেট প্রজেক্ট নয়, এনপিএম রান রিসেট প্রজেক্ট, এটা দিতে হবে। ওকে, দেখুন এখানে আপনাদের মানে এত ভয় পাওয়ার বা এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আমাদের সাপোর্ট টিম রয়েছে, আমি স্বয়ং রয়েছি, তো আপনাদের ওইসব নিয়ে কিছু ভয় পেতে হবে না। যখনই কোনো এরর আসবে, যখনই কোনো এরর আসবে, এররের ছবিটা তুলে আমাকে পাঠিয়ে দেবেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, স্যার এই এরর আসছে, ঠিক আছে? এররের ছবিটা তুলে আমাকে পাঠিয়ে দেবেন। মনে করুন, আমি আগে দেখিয়ে দিই একটু। মনে করুন আপনার এখানে একটা সিম্পল এরর আসছে, একটা এরর যদি আমি জেনারেট করি, এটা আমি জেনারেট করছি। ভাই ভাই আসলে না কেন? কাটিয়ে কাটিয়ে দেবো। এই যে একটা এরর এসছে, ঠিক আছে? আমি একটা এরর এখানে তৈরি করেছি, একটা এরর আসছে। এবার এখানে কি করতে হবে? এরর হয়তো এখানে আমি জাস্ট অল্প লাইনের আছে, বাট যদি আপনাদের বেশি লাইনের হয় এরর, তখন কি করবেন? এরর যেখান থেকে শুরু হচ্ছে, এই যে এরর মেসেজটা এখানে রয়েছে, যেখান থেকে এররটা শুরু হচ্ছে, সেইখানে ছবি আমাকে তুলে পাঠিয়ে দেবেন। চেষ্টা করবেন সেই জায়গার ছবি পাঠাতে, তাহলে কি আমি ওটা পড়ে বুঝতে পারবো যে কেন এরর আসছে বা কোথা থেকে এররটা আসছে। ওকে, এটা একটু সময় মাথায় রাখবেন। এরর, হ্যাঁ, আর একটা জিনিস, এখানে চ্যাট বক্সে কেউ কিন্তু ইয়ে পাঠাবেন না, কেউ কোনো কোড পাঠাবেন না চ্যাট বক্সে। আপনাদের ক্লাস শেষ হওয়ার পর আমি আমার সাপোর্ট টিমের নাম্বার আবার দিয়ে দেবো, ঠিক আছে? সেখানে আমার নাম্বার থাকবে, যখনই কোনো প্রবলেম হবে অবশ্যই সাপোর্ট টিমকে কন্ট্যাক্ট করুন, আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠান, আমি আছি, ভয় নাই। আর এটা আমি আবার রিপিট করছি, আর একবার একটু দেখে নিন, আমি শর্টকাটে রিপিট করে দিচ্ছি, আবার একটু দেখে নিন, ভালো করে দেখে নিন। প্রথমে আমি কি কাজ করব? প্রথমে আমি আসবো আমার ডেস্কটপের উপরে, আমি একটা ফোল্ডার তৈরি করব, অ্যাপ ক্লাস নামে আমি একটা ফোল্ডার তৈরি করেছি। আমি এখানে ওপেন নিউ ফোল্ডার করে আমি আরেকটা ফোল্ডার তৈরি করতে পারবো, ঠিক আছে? আমি এখানে যদি আরেকটা ফোল্ডার তৈরি করি, আমি যদি বলি অ্যাপ ক্লাস 1, এপিপি অ্যাপ CLASS ক্লাস 1, আমি অ্যাপ ক্লাস 1 নামে একটা ফোল্ডার তৈরি করেছি, হলো তৈরি। এই যে অ্যাপ ক্লাস 1, এটার মধ্যে এখন ফাঁকা রয়েছে। এবার এটাকে আমাকে ভিএস কোড ওপেন করতে হবে, তো আমি এখন রাইট ক্লিক করব, ওপেন উইথ করব, করে চলে যাব ভিএস কোডে। চলে আসলাম ভিএস কোডে, ওপেন করলাম। ওপেন করার পাশাপাশি এটা ওপেন হয়ে গেল ভিএস কোডে, এবং এখানে আমাকে ওয়েলকাম স্ক্রিন চলে আসছে, এটা দেবো, এটা কেটে দিয়ে চলে আসবো এখানে। এসে এইখানে এসে আমি ক্রোমে চলে আসবো, এসে আমি এখানে লিখবো, কি লিখবো? রিয়াক্ট, REACT, রিয়াক্ট নেটিভ। এই যে, এই যে, এটা ক্লিক করব, করে এখান থেকে চলে আসবো গেট স্টার্ট, ক্লিক করলাম, চলে আসলাম গেট স্টার্টে। চলে এসে নিচে নামবো, নিচে নেমে এইখানে ক্লিক করব, দেখুন এই যে, এই যে এইটাই ক্লিক করলাম। আমার এই এই যে কমান্ডটা, এই কোডটা, এই কোডটা আমার কপি হয়ে গেছে। এইখানে যে ক্লিক করছি টিক মার্ক আসছে, তার মানে আমার কোডটা কপি হয়ে যাচ্ছে। কপি হয়ে যাওয়ার পর আমি চলে আসবো এইখানে ভিএস কোডে। ভিএস কোডে এসে আমি এইরকম এটাকে কান ধরে টেনে তুলবো। ভাই তো টার্মিনাল কোথায়? টার্মিনাল দিয়ে আমাকে কান ধরে এটাকে টেনে তুললাম উপরে, এই যে মাথা চলে এসছে। আমি এখানে ওই কমান্ডটা পেস্ট করব, পেস্ট করে যে এন্টার প্রেস করব, এন্টার প্রেস করার পর আমাকে বলবে কি যে তোমার অ্যাপের নাম দাও। আমি বলছি ডেমো, জাস্ট আমি বললাম ডেমো, এন্টার করলাম। এন্টার করার পর পরেই ওই ডেমো ফোল্ডার একটা তৈরি হয়ে যাবে, এবং অ্যাপের যাবতীয় যত ফোল্ডার, যা যা ফাইল দরকার, সেই জিনিসগুলো ইনস্টল হয়ে যাবে। একটা অ্যাপ তৈরি করতে যা যা দরকার পড়বে সেই জিনিসগুলো ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি, বর্তমানে আমার অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল হওয়ার পর আমাদের ভিএস কোডটা কেটে দিতে হবে। ভিএস কোড কেটে দিয়ে আমি যাবো আবার অ্যাপ ক্লাস ফোল্ডারের মধ্যে, ফোল্ডারের মধ্যে গিয়ে চলে যাব ডেমো অ্যাপে। চলে আসলাম ডেমো অ্যাপে, চলে এসে এইখানে আমি রাইট ক্লিক করব, করে আবার ওপেন উইথ করে আমি কি করব? ভিএস কোড এটা ওপেন করব, ভিএস কোড, এই যে হলো ওপেন। ওপেন করার পর আমি এখানে কি করব? ওপেন, এইভাবে ওপেন,
ওপেন হওয়ার পর আমার এখানে কাজ হচ্ছে এটাকে টার্মিনাল ওপেন করব। আবার আমি এখান থেকে নিচে কান ধরে এটাকে টেনে তুলবো। ওর বাবা ও, এই তো ঘুম থেকে উঠে পড়ো। আমার মা যেভাবে আমাকে টেনে তোলে, কানও ধরে চুলও ধরে যখন যেটা পাই। এবার এখানে কি করতে হবে, npm স্পেস run স্পেস RESET, তারপর একটা হাইপেন, তারপরে PROJECT, এরকম npm রান রিসেট প্রজেক্ট দিয়ে আমি এন্টার করব। এন্টার করলে এখন হয়তো আমাকে এরর দিয়ে দিচ্ছে, কারণ অলরেডি আমার করা রয়েছে, রিসেট প্রজেক্ট অলরেডি আমি করে নিয়েছি। ঠিক আছে, অলরেডি আমি প্রজেক্ট রিসেট করে নিয়েছি। তো রিসেট প্রজেক্ট করার পর আমাকে এইরকম আমার স্ট্রাকচার চলে আসবে, ফোল্ডার স্ট্রাকচার ঠিক এইরকম চলে আসবে। চলে আসার পর আমি এখান থেকে চলে যাব অ্যাপের মধ্যে। এই যে লাল রঙের যে আইকনটা দেখতে পাচ্ছি, আমি যে অ্যাপ লেখা আছে এপিপি, অ্যাপের মধ্যে চলে আসবো। এসে চলে আসবো কোথায়, ইন্ডেক্সে, ইন্ডেক্স ডট টিএসএক্স, ইন্ডেক্স ডট টিএসএক্স এর মধ্যে এসে আমি এটাকে নামিয়ে দেবো নিচে। এবার এখানে আমাকে একটা এক্সটেনশন না ডাউনলোড করতে হবে। যদি এক্সটেনশনটা ডাউনলোড না করি তাহলে কি প্রবলেম আসতে পারে, তাহলে স্যার আপনি যখন কোড করবেন আপনাকে না পুরো লাইনটা হাতে লিখতে হবে। আর যদি আপনি এক্সটেনশনটা ডাউনলোড করেন তাহলে আপনাকে সাজেশন দিয়ে দেবে, আর আপনি সাজেশন নিয়ে নিয়ে আপনি কোড করলে আপনার সময় বেঁচে যাবে, খুব কম টাইমে আপনি কাজ করে দিতে পারবেন। ঠিক আছে, সাজেশনের সাহায্যে আপনি আরো অনেক কিছু পেয়ে যাবেন। তো আমাকে এক্সটেনশন ডাউনলোড করতে হবে। চলে যাব এই এক্সটেনশন, এই যে লেখা আছে এক্সটেনশন, এইখানে এইখানে এসে এখানে আমি সার্চ করব। সার্চটা কি করছি সেটা মাথায় রাখতে হবে না, কি সার্চ করছি আমি। এইখানে লিখবো ES7, সরি 7+, এই যে ES7+ রিয়াক্ট রিডাক্স, এইটা ক্লিক করলাম। এই যে চলে আসলো, এইটাকে আমাকে ইনস্টল করতে হবে। আমার কাছে এখন ইনস্টল করা আছে তাই আমাকে এইভাবে দিচ্ছে। এটা ইনস্টল করব, করে আবার চলে যাব এইখানে, ব্যাকে চলে আসবো, এইখানে চলে আসলাম। এবার আমি ওপেন করবো ইন্ডেক্সটাকে, ইন্ডেক্স ডট টিএসএক্স কে। আমার এরপরে যাবতীয় যত কাজ সব ইন্ডেক্সের মধ্যে। আপনাদের একটা কাজ আমি দিচ্ছি, এখানে কিছু করতে হবে না। আমি যেরকম এখানে আসবো ইন্ডেক্সে, এই যে টেক্সটের মধ্যে বিশেষ কোম্পানি লেখা আছে, ঠিক আছে, আপনাদের এরকম কাজ হবে যে ডান্সার, DONE, ডান SIR, ডান্সার বা ডান লিখবেন। ঠিক আছে, ডান লিখবেন বা বিশেষ কোম্পানি লিখবেন, যা ইচ্ছা আপনাদের ইচ্ছা, বা আপনাদের নাম লিখবেন। লিখে এইটুকু জায়গার মধ্যে নাম লিখে এটা সেভ করবেন। সেভ সেভ করার পর এইখানে ডেমো অ্যাপে আমি এখানে এসে npm স্পেস START স্টার্ট এন্টার করব। এই যে আমার এই যে দিয়ে দিবে এখনই, এই যে একটা কিউআর কোড দিয়ে দিয়েছে। আপনাদের কাজ হবে আপনাদের মোবাইলে ওই অ্যাপটা ওপেন করে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। স্ক্যান করলে কি হবে, ঠিক আমি যেরকম এখানে দেখতে পাচ্ছি, সরি, কিছু এই যে যেরকম আমি এই যে পেজটা দেখতে পাচ্ছি, এরকম আপনারাও দেখতে পারবেন। দেখতে পাওয়ার পর পরে কি করতে হবে, এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে কমিউনিটিতে গিয়ে পোস্ট করতে হবে। ঠিক আছে, এটা গিয়ে কমিউনিটিতে পোস্ট করে দিবেন যে স্যার আমার এটা কমপ্লিট হয়ে গেছে, কমিউনিটিতে পোস্ট করে দেবেন। পোস্ট করার পাশাপাশি আপনাদের একটা হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ কি আমি সেটা গ্রুপে জানিয়ে দেবো, গ্রুপে আমি মেসেজ পাঠিয়ে দেবো যে এই হ্যাশট্যাগে পোস্ট করবেন। এবার একটা আমি আগে থেকে একটা কথা বলে রাখি, দেখুন আপনারা এখানে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে এসেছেন। আমাদের বিশেষ কোম্পানি কমিউনিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টের লোক আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট, গ্রাফিক ডিজাইনের স্টুডেন্ট, অ্যানিমেশন, ভিডিও এডিটিং এর স্টুডেন্ট, AI এর স্টুডেন্ট, ঠিক আছে, আপনারা থাকবেন অ্যাপ ডেভেলপমেন্টের, কেউ থাকবে ওয়েব ডেভেলপমেন্টের, বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট থাকবে, তারপরে মার্কেটার্স আছে, ঠিক আছে, তারপরে আরো বড় বড় কোম্পানিরও অনেক মানে অন্যান্য কোম্পানির অনেক বড় বড় পোস্টের মানুষ আছে ওখানে। ওকে, এবং আমাদের কোম্পানির সমস্ত মেন্টর, সমস্ত স্যারেরা, আমাদের সিনিয়ররা সবাই ওই কমিউনিটির মধ্যে যুক্ত আছে। তো আপনারা যা পোস্ট করবেন সবাই কিন্তু সেটা দেখতে পারবে। ওকে, সবাই সেটা দেখতে পারবে। এবার হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করলে কি হবে, ওটা
আমি সহজে বা যে কেউ সহজে ওটা ওপেন করে মানে সার্চ করে বা করে দেখতে পারবে, এবং তারা ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাশট্যাগ আমি বলে দেবো যে হ্যাশট্যাগ কি মানে কি ইউজ করতে হবে। তো হ্যাশট্যাগে সেটা লিখে আপনি পোস্ট করে দেবেন। যখনই কোনো কাজ দেবো সিগমা ফাইলে, যখনই কোনো কাজ দেবো ওটা পোস্ট করবেন, পোস্ট করে দেবে, সবার নজরে ওটা থাকবে। ঠিক আছে, এবং আমি ট্রাই করবো একটি ইউনিক টাইপের কাজ দিতে, যাতে সবাই ওটা দেখে একটু আনন্দ পায়। সে নিয়ে এসে আমার সব ভাবা আছে, সে নিয়ে আপনাদের ভাবতে হবে না। এটুকু যাদের কমপ্লিট হয়ে যাবে তারা ওটা পোস্ট করে দেবেন। ওকে, এটুকু ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু জানাবেন। আর হ্যাঁ, যাদের প্রবলেম হচ্ছে, এরর আসছে, কোনো ব্যাপার না, এরর আসবেই। দেখুন, আমরা কোডার, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কোডার। ঠিক আছে, আমরা কোডার হতে চলেছি, বা আমরা কোডার। কোডারদের এররটা হচ্ছে বন্ধু। এটা হয়তো যারা বিগিনার হয় তাদের একটু ভয় লাগে যে এরর কেন আসছে, আমার সিস্টেম কোনো প্রবলেম হলো কিনা। কোনো প্রবলেম হয় না, সিস্টেম নিয়ে কোনো সমস্যা নেই। এই এররটা আসা মানে এরর হচ্ছে আমরা কোডে কিছু একটা শিখতে পারছি। ঠিক আছে, এরর আসা মানে আমরা, আমাদের কথা যদি বলেন যে স্যার আপনাদের কতবার এরর আসে, যদি আমাদের এরর না আসে, আমরা মনে করে যে সে প্রজেক্ট ভুল আছে। কারণ এরর আসবেই, এরর আসলে আমরা আরো সেই জিনিসটাকে আরো ইমপ্রুভ করতে পারি। আবার প্রথম থেকে বলতে ছবি বাবু, অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে একটা সফটওয়্যার। অ্যান্ড্রয়েড স্টুডিও একটা সফটওয়্যার যেটা অনেক হেভি সফটওয়্যার, যেরকম ফটোশপ, ইলাস্ট্রেটর, ঠিক আছে, ব্লেন্ডার, এগুলো এক একটা সফটওয়্যার যেগুলো ডিজাইনের কাজে লাগে। সেরকম অ্যান্ড্রয়েড স্টুডিও একটা সফটওয়্যার যেটা আমাদের এই কোড করতে বা অ্যাপ তৈরি করতে দরকার পড়ে। কিন্তু আর হ্যাঁ, এটা কি করে, এটা হচ্ছে আমাদের একটা মোবাইলের মতো ইমুলেটর আমাদের কম্পিউটারের মধ্যেই তৈরি করে দেয়। ঠিক আছে, মোবাইলের মতো ইমুলেটর, এই যে মোবাইলের মতো স্ক্রিন আমাদের কম্পিউটারের ভেতরে এটা তৈরি করে দেয়। এবার এটার সাহায্যে আমরা কি করতে পারি, আমরা যদি কোনো কোড করি, এটা আমরা কোডটা দেখতে পারি, মানে আউটপুটটা আমরা এখানে দেখতে পারি। ওকে, তো কিন্তু একটা এখানে প্রবলেম আছে, এই ইমুলেটর খুব হাই মানে ইসের সিস্টেম না হলে চলবে না। এর জন্য লাগে মিনিমাম 16 জিবি র্যাম, মিনিমাম লাগে 16 জিবি র্যাম। ঠিক আছে, র্যামই লাগে মিনিমাম 16 জিবি, মানে হাই কনফিগারেশন সিস্টেম দরকার পড়ে। ওকে, ডাউনলোড করতে হবে, এটা কি আলাদা? হ্যাঁ, একদম এটা আলাদাভাবে ডাউনলোড করতে হবে। এটা আপনার সিস্টেমে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তাকে ইনস্টল করতে হবে, ইনস্টল করে তার পাথ সেট করতে হবে। ঠিক আছে, প্রচুর ওটার আলাদা কাজ আছে, আলাদা খাটনি, এবং ওটা সিস্টেমের উপর এফেক্ট পড়ে। কিন্তু আমার যে অ্যান্ড্রয়েড স্টুডিও চলছে, আমার সিস্টেম এখন কিন্তু হিট হয়ে রয়েছে। আমি তো একটা জিনিস আপনাদের দেখাই, ACN SORS সেন্সরস, দেখুন আমার কত টেম্পারেচার কত আছে কিন্তু, এই যে, ঠিক আছে। হাউ টু আপডেট npm ভার্সন, দরকার নেই স্যার এখন ভার্সন আপডেট করার। ওকে, এটুকু সবার কাছে ক্লিয়ার? আজকে যেটুকু দেখালাম একটু জানাবেন যে এটুকু সবার কাছে ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার যার যা সমস্যা হচ্ছে, সাপোর্ট টিম আছে, আমি আছি, ঠিক আছে, আমরা এনিডেস্ক কে নিয়ে সবাই এই জিনিসটাকে ইনস্টল করে রাখবেন, ANYDES, এনিডেস্ক। এই জিনিসটা আপনাদের সিস্টেমে, এই সফটওয়্যারটা আপনাদের সিস্টেমে ইনস্টল করে রাখবেন। যখনই আমি বলবো বা আমাদের সাপোর্ট টিমকে ফোন করবেন, অবশ্যই এটা তাদেরকে দিয়ে দেবেন, দিয়ে বলবেন যে স্যার বা ম্যাম এই প্রবলেম হচ্ছে, একটু দেখে দিন। অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করতে হবে না স্যার, অ্যান্ড্রয়েড স্টুডিওর দরকার নেই। আমরা এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও ছাড়াই কাজ করব, কারণ আমরা এখানে এক্সপো ইউজ করছি। ঠিক আছে, এক্সপোতে আমি আপনাদের দেখানোর জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করছি, বাট আমি যদি পার্সোনালি কখনো কোড করি, যখন যখন আমি পার্সোনালি কোনো প্রজেক্ট করি, আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করতে যাই না, কারণ ওটা সিস্টেমের উপরে, আমার সিস্টেমও খুব বেশি হাই প্রোফাইল সিস্টেম নয়, এফেক্ট ফেলে।
আমি কি করি, মোবাইলে দেখি কি করি, এই যে যে স্ক্যানারটা আছে, কিউআর কোডটা আছে, আমি আমার এক্সপো অ্যাপ দিয়ে এটা স্ক্যান করি, স্ক্যান করে আমি দেখি যে আউটপুট কি আসছে, আমার মোবাইলে দেখি ওটা। ওকে, চলুন আমরা এবার একটু কিউএনএ সেশনের দিকে এগোই। আমি এটা ক্লোজ করে দিচ্ছি এবং এখানে সবার হ্যান্ডটা আমি আগে ডাউন করছি, এবার সবাই হ্যান্ড রাইজ করছি। কিন্তু কালকে অনেকের আমি ইয়ে নিতে পারিনি, আগে তাদেরটা একটু ডাকবো, তাদের দিকে ডেকে তাদের সঙ্গে কথা বলবো, তারপরে আমি বাকিদের এখানে নেব। তো আমি এক এক করে ডাকছি, যদি এখানে থাকেন, যদি আপনার প্রবলেম সলভ হয়ে থাকে অবশ্যই আমাকে জানিয়ে রাখবেন, কারণ আমাকে বারবার তাহলে নামটা রিপিট করতে হবে না, অন্য কাউকে আমি ডেকে নিতে পারবো সেই সময়ের মধ্যে, ঠিক আছে? ওকে, আমি একটু মাইকটা অন করে দিই। মাইক্রোফোন অন করে দিয়েছেন, থ্যাংক ইউ। রাজা গোস্বামী, বাকি একটু মাইক অফ রাখবেন। রাজা গোস্বামী বলুন। রাজা বাবু, হ্যাঁ স্যার। বলুন স্যার। স্যার হচ্ছে এই কালকের ওটা পরে জিজ্ঞেস করা হয়ে গেছিল, আজকের এইটা একটু প্রথম থেকে রিপিট করে দিলে ভালো হতো। স্যার আমিও এই সেম আটকে আছি স্যার, এক্ষুনি আমি লগ ইন করলাম সিস্টেমের মধ্যে, আমিও পড়াতে গিয়েছিলাম এই জন্য ফেসে গেছি স্যার। রিপিট না না, দেখছি। আমি দেখুন, এখন বাজে আপনার 8টা 6 বেজে গেছে, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, ঠিক আছে? বাট যেহেতু আপনাদের এটা প্রবলেম হচ্ছে, তো আপনারা এটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখুন, এবং এটার জন্য আমি আলাদা একটা ভিডিও আমার রেকর্ড করা আছে, কারণ আমি এটা আগেই বলেছি যে এই যে যে ইনস্টলেশনের প্রসেসটা না, যে কিভাবে ইনস্টল করতে হবে, অ্যাপটা কিভাবে ডাউনলোড করতে হবে, যখনই আমাদের নতুন কোনো প্রজেক্ট আসবে আমাদের কাছে, তো এটা আমাদের এইভাবেই করতে হবে। তো আমি এটা অলরেডি ভিডিও তৈরি করে রেখে দিয়েছি, যেটা আমি আপনাদের কাছে পাঠিয়ে দেবো। ওকে, আমি বলছিলাম আজকের ক্লাসটা আমি ওই রিপিটটাটিভ গুগল থেকে সার্চ করছিলাম, ওইখান থেকে জয়েন হয়েছে দেখেছি, তার আগেরটা একটু বলে দিলে আমি বুঝতে পারতাম। ওই রিয়াক্ট নেটিভ ওখান থেকে ওই তো আমরা ফোল্ডার তৈরি করছি, মানে আমাদের ডেস্কটপে ফোল্ডার তৈরি করার পর তারপরে ওখানে আমরা ওটা ভিএস কোড ওপেন করে তারপর আমরা রিয়াক্ট নেটিভ থেকে আমরা এই মানে ওয়েবসাইট থেকে আমরা ইয়েটাকে নিয়ে আসছিলাম, কোডটাকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা কি স্যার এটা কি প্রথম থেকে ভিডিওটা দেওয়া যাবে না, আজকের ভিডিওটা? প্রথম থেকে বলতে বলতে আজকে ক্লাস যে যে অনেকক্ষণ যে ওইটা হয়েছে সেটা কি দেওয়া যাবে না স্যার ভিডিওটা? ক্লাসের রেকর্ডিং আমরা প্রোভাইড করতে পারবো না, ক্ষমা চাইছি, সবার কাছেই ক্ষমা চাইছি, কারণ এটা লাইভ ক্লাসের রেকর্ডিং প্রোভাইড করতে পারবো না। কিন্তু এই যে ইনস্টলেশনের যে প্রসেসটা, যে অ্যাপ আমি কিভাবে এখানে গিয়ে রিয়াক্ট নেটিভের কমেন্ট কপি করে কিভাবে ইনস্টল করবো অ্যাপটাকে, সেটার ভিডিও আমি প্রোভাইড করে দিই। সে তাহলে করুন স্যার, এর আগে আবার কালকে স্যার হবে যখন ফার্স্টে বলবেন না স্যার এগুলো? হ্যাঁ, কালকে একদম ফার্স্টে জয়েন করবেন। আমি 9টা থেকে সরি 7টা থেকে ক্লাস শুরু করি, 7টার আগে জয়েন করবেন। আমি আগে ওটা একটু ছোট করে রিপিট করে দেবো, তারপরে আমি বাকিটা আবার নতুন করে জয়েন করবো, এবং কালকে আরো ভালো ভালো কন্টেন্ট রয়েছে। ওকে স্যার, কিগুলো অ্যাড করাতে হবে স্যার কম্পিউটারের মধ্যে? কম্পিউটারের মধ্যে কতগুলি সফটওয়্যার লাগবে, কি কি লাগবে? হ্যাঁ, তিনটে। কি কি থাকবে? ভিএস কোড, নোড.জেএস, এক্সপো সিএলআই, এই তিনটে। স্যার ওই সিস্টেম গুলো কিরকম কি ইনস্টল হবে এ টু জেড জানবো কি ওরকম? এটার ভিডিও আমি আপনাদের পাঠিয়ে দিয়েছি তো। স্যার পাইনি না, সেই জন্য। আচ্ছা, ফেসবুক কমিউনিটিতে। হ্যাঁ হ্যাঁ, বাবা কোথায় গেছে? হ্যালো, ওটা সবাই একটু মাইকটা অফ রাখবেন। আমাকে যারা যারা ওটা পাননি আমাকে একটু কাইন্ডলি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন, এবং আমি আমার সাপোর্ট টিমকে অলরেডি আমি বলে রাখছি যে তারা মানে বা গ্রুপের যা অ্যাডমিন আছেন তারা ওটা দিয়ে দেবে, ঠিক আছে? গ্রুপে আবার পাঠিয়ে দেবে, সে কালকে ভিডিও পাঠিয়ে দেবে, আজকে যে ভিডিওটা আমি আপনাদের দেবো সেটাও পাঠিয়ে দেবে। আমাদের সাপোর্ট টিমের মেম্বাররা আছেন তাদের নাম্বার সব পাঠিয়ে দেবে, ঠিক আছে? কমিউনিটি লিংক চলে যাবে ওখানে, ওটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। স্যার এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে কিরকম হয়? হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দেওয়া হবে, শুধু আপনাকে আমি সাপোজ যদি শুধু আপনাকে একা দিয়ে, বাকি আরো এরকম অনেকের প্রবলেম তো হতেই পারে, আমি যদি সবাইকে একবারে দিতে পারি গ্রুপের মধ্যে দিয়ে দিলে সবাই পেয়ে যাবে ওটা। স্যার হ্যাঁ,
ওকে, যদি আপনাদের কোয়ারি কমপ্লিট হয়ে থাকে তাহলে হ্যান্ডটা ডাউন করে নিন। আচ্ছা, এরপর আছেন প্রীতম। মাইক অফ রাখবেন সবাই প্লিজ। প্রীতম বাবু আছেন? প্রীতম নায়ক। দেন আছেন ইনজাদ আলী, কালকে হ্যান্ড রাইজ করেছিলেন স্যার। স্যার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি থ্যাংক অনেক ইউ। সুন্দর ক্লাস করাচ্ছেন, যে আমাদের নোট করতে কোনো অসুবিধা হচ্ছে না, মানে আপনি যেভাবে বলছেন আমি খাতায় নোট করছি, আমার কোনো অসুবিধাই হচ্ছে না নোট করতে। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। স্যার আরেকটা কথা বলছি স্যার, এই যে অ্যাপ তৈরি করতে কোনো কি খরচা আছে নাকি? যেমন ওই ডেভেলপ করতে যেমন ডোমেন হোস্টিং এগুলো নিতে হয়, এরকম কোনো কি খরচার ব্যাপার আছে? আচ্ছা, খরচা লাগে যেমন যখন আপনি অ্যাপটা পাবলিশ করবেন, প্লে স্টোরে যখন পাবলিশ করবেন $25 আপনাকে পে করতে হবে তখন। $25? ওই 2100 কি 2200 টাকা ওরকম। এটা তো যে তৈরি করবে সে দিবে নাকি আমাদেরকে দিতে হবে? যে তৈরি মানে আপনি যদি ক্লায়েন্ট হয়ে থাকেন তো ওই টাকাটা আপনাকে দিতে হবে, আর যদি আপনি ডেভেলপার হয়ে থাকেন তাহলে ক্লায়েন্টের কাছ থেকে ওই টাকাটা আপনি নিয়ে নেবেন। মনে করুন আপনি একটা অ্যাপের অর্ডার পেলেন, সাপোজ কথার কথা বলছি 70,000 টাকা অ্যাপ, ঠিক আছে? তো 70,000 টাকা অ্যাপের মধ্যে আপনার ওই যে ক্লায়েন্টের কাছ থেকে যে প্লে স্টোরের ইয়ে থেকে আপনার স্পেস কিনে দিতে হবে, তো সেই জায়গাটাকেও জায়গা যে টাকাটা অ্যামাউন্টটা এটা আপনি ওইখান থেকে ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। স্যার প্রথমে তো ওইটা হবে না, প্রথমে ধরুন আমরা অ্যাপ তৈরি করে টেস্টিং করব, সেই ক্ষেত্রেও কি আমাদেরকে না কিছু না না করতে হবে না। তার কারণে? এই ক্লাসে যতক্ষণ মানে আমি যতক্ষণ না ওটা পাবলিশ করব, যে আমি প্লে স্টোরে আপলোড করব, ততক্ষণ তার আগে অব্দি এই মানে এই ক্লাসে কোনো খরচা নেই। মানে পাবলিশ করার আগে কি আমরা আমার এখানে কোনো খরচা নেই, আমি এটুকু বলে দিচ্ছি। না না ওইটা বলছি না, মানে অ্যাপটা তৈরি করার পরে কি যেমন মোবাইলে আমরা অ্যাপগুলো দেখছি, সেটা কি হুম পাবলিশ করার আগে আমি নিজেই আমার অ্যাপটাকে আমি বুঝতে পারবো যে এটা সাকসেসফুল? হুম অবশ্যই। তো এই যে আমি অ্যাপটা বানাচ্ছি, বানানোর সময় আমি চেক করছি, অ্যাপটা ওপেন করে বা আমাদের মোবাইলে আমি দেখতে পাচ্ছি যে কি এসছে, কি কালার এসছে, কিভাবে কি হচ্ছে, আমি এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি, এগুলো তো আমাদের মোবাইলে আমি করতে পারছি। পাবলিশ করা মানে কি? পাবলিশ করা মানে আমি প্লে স্টোরে আপলোড করে দিচ্ছি, যে কেউ ওটা ইনস্টল করতে পারবে। আচ্ছা মানে ডোমেন আচ্ছা হোস্টিং এ যদি আমি ওয়েবসাইটটা তুলে দিই, ওয়েবসাইটটা তুলে দিলে ডোমেনে আমি যদি তুলে দিই, ওই ডোমেন নিয়ে যে কেউ ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে। বাট যতক্ষণ না আমার সিস্টেমে চলছে ওয়েবসাইটটা, ততক্ষণ আমি একা দেখতে পাচ্ছি। স্যার বলছি আমার মোবাইলের ডেটা শেষ হয়ে যাবে, যদি ঠিক একটু আছে, আমাকে কথা ধন্যবাদ। বলার সুযোগ দিতেন। আপনি একটা কাজ করুন, দেখুন স্যার এখানে অনেকেই হ্যান্ড রাইজ করেছেন, আপনি একটু যদি আমাকে হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস মেসেজ করে দিন, আমি আপনার রিপ্লাই করে দিচ্ছি। ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ। সন্তু পাল, বলুন স্যার। সন্তু পাল নেই তাহলে। আচ্ছা, অনিমেষ হালদার, অনিমেষ বাবু আছেন? হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ বলুন স্যার। বলছি যে আপনি যেটা বললেন প্লে স্টোরে আপলোড করতে হয় $21 খরচা, আর যে এপিকে ফাইল গুলো হয়, এপিকে অ্যাপস গুলো, ঠিক আছে, হুম, ওইগুলোর ক্ষেত্রে কি এই সেম? না না না, ওগুলো তো আমরা তৈরি করবো, ওগুলো তৈরি করে দেখাবো যে কিভাবে তৈরি করতে হবে। ঠিক আছে, এমনি তো সব ঠিক আছে, তবে ভিডিও গুলো দিবেন আবার, নাহলে মনে থাকবে না। একদম একদম। খুব ক্রিটিক্যাল তো, আমরা তো একদম নতুন বিগিনার্স। প্রথম প্রথম ওটা কঠিন লাগবে, ঠিক আছে, ভিডিও দিয়ে দেবো, তারপরে যখন মানে প্র্যাকটিস হয়ে যাবে না, প্র্যাকটিসের উপরে তখন দেখুন, আমি যখন যদি আমি আমার কথা বলি, আমি সি শিখেছি প্রথম, যখন ফার্স্ট শুরু করি সি, C++, C#, দেন আমি তারপরে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো করছিলাম। তো এখন যদি আমি যদি কোনো প্লেসমেন্টে বসি, জাস্ট এক্সাম্পল কথা বলছি, বা আমাকে যদি কেউ ইন্টারভিউ নিতে আসে বা আমার সঙ্গে কেউ যদি কমেন্ট করে সি নিয়ে, আমি অ্যান্সার দিতে পারবো না। আমি বলবো আমি সি জানি না। বাট আমি কিন্তু সি শিখেছি, একদম ফুল কমপ্লিট শিখেছি। কারণ কি? আমি পারবো না কেন বলবো? কারণ আমি ওটা প্র্যাকটিস নেই আমার। আমি এখন অ্যাপের উপর, রিয়াক্ট নেটিভের উপর আমি কাজ করি, আমার প্রফেশনটাই রিয়াক্ট নেটিভের উপরে। আচ্ছা, এরকম ভাবে কি গেমিং গেমিং অ্যাপস গুলো কি এইভাবে বানানো? গেমিং অ্যাপের মধ্যে তৈরি করা যাবে। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। সঞ্জু বাবু, সঞ্জু মন্ডল,
থাকলে একটু তাড়াতাড়ি হ্যান্ড রেজ করবেন। এই সরি, হ্যান্ড রেজ বলছি, মাইক অন। হ্যালো স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং, বলুন স্যার। গুড ইভিনিং স্যার। নয়েজ আসতে পারে, আমি আসলে সেই জন্য একটু নয়েজ আসতে পারে। তো বলছিলাম, আমার আগের জনই কোশ্চেনটা করেছে যে কোনো পয়সা খরচা হবে কিনা, কারণ আমি অনেক ইয়েতে জয়েন হয়েছিলাম ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে চিন্তা হয়, ইভেন আমিও ওয়েবসাইটও মেকিং করি, কিছু কিছু অল্প অল্প করছি। তো সেই ক্ষেত্রে ওটা একটু জানার ছিল। তো আগের জন প্রশ্ন করেছে, তো ওটার উত্তরটা পেয়ে গেছি। যদি স্যার কিছু প্রজেক্ট আপনার তৈরি করা বা আপনাদের তৈরি করা প্রজেক্ট দেখাতেন, তাহলে স্টুডেন্টদের সুবিধা হতো যে আমরা এরকম ভাবে তৈরি করতে পারবো, এরকম একটা প্রজেক্ট অ্যাচিভমেন্ট করতে পারবো। তো সেক্ষেত্রে শিখতে আরো সুবিধা হতো, যে একটা ইচ্ছা শক্তিটা বাড়তো আরো। প্রজেক্ট তো আপনাদের দিয়ে তৈরি করা হবে। না স্যার, আপনাদের যদি ঠিক আছে। আর আমার এই ক্লাসে কোনো আমি এটুকু বলতে পারি যে আমার এই ক্লাসে কোনো টাকা খরচ আপনাদের হবে না। ফ্রি ক্লাস তো ফ্রি ক্লাসই। হ্যাঁ, টাকা খরচ হবে, সময় নষ্ট হবে, যেটা হচ্ছে সময় আপনাদের যাচ্ছে, যে 1 ঘন্টা করে ক্লাসে সময় যাবে, আপনাদের যে ক্লাস করতে যে নেটটা লাগে, ইন্টারনেট, সেই যে খরচাটা ওটা আপনাদের দিতে হবে। আদারওয়াইজ আর কোনো খরচা আপনাদের এখানে হবে না। ওকে, এরপরে গেল দেবায়ন মাঝি। দেবায়ন বাবু আছেন? আর যারা হ্যান্ড রাইজ করেছেন, যদি আপনাদের কথা মানে ইয়ে হয়ে যায়, হ্যান্ডটা ডাউন করে নেবেন। দেবায়ন মাঝি, সুরিয়া মান্না আছেন স্যার? হ্যালো স্যার, একটা কথা ছিল। বলুন বলুন। বলছি স্যার, আমার তো স্যার ল্যাপটপ নেই, তো সেটা তাহলে তো স্যার একটু ব্যবস্থা করতে হবে ল্যাপটপ বা ডেস্কটপের। স্যার আমি এই মাসে আমার কেনার কথা প্ল্যানিং চলছে, বা ততদিনে তো স্যার অনেকটা লেসন এগিয়ে যাবে। আর ব্যাপার, আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার, আমি না কালকে আমি কাজ করি, বুঝলেন তো, মার্কেটিং এ কাজ করি, ঠিক আছে, বিভিন্ন কোম্পানি রয়ে। তো কালকে স্যার আমি অ্যাকচুয়ালি কাজে ছিলাম, কালকে আমি ফিরে এসেছি প্রায় আমার 8টা বেজে গেছে কালকে। তো ক্লাসটা কালকে জয়েন হতে পারিনি কালকে। তো এই ব্যাপারে কিছু বলার ছিল একটুখানি। ঠিক আছে, আপনি একটু হোয়াটসঅ্যাপে আমাকে এই পরে না। আমি একটু হোয়াটসঅ্যাপে নক করুন আপনি। আচ্ছা কারণ এখানে অনেকে হ্যান্ড রাইজ করেছেন, সবাইকে আমাকে মানে সবাইকে অ্যাটেন্ড করতে হবে। তো আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি আপনাকে রিপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, আপনার ওই নাম্বারে মেসেজ করলে হবে স্যার? একদম একদম, ওই একটাই নাম্বার। আচ্ছা যে নাম্বার দিয়ে এটাই আমার নাম্বার। এরপর আছেন হচ্ছে মিজানুর। মিজানুর বাবু, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন স্যার। ও, তার মানে আমি যখন ক্লাস করছিলাম, মানে সাথে সাথে যেগুলো প্র্যাকটিস আছে, প্র্যাকটিক্যাল গুলো আমি করতেছিলাম আর কি। তো আমি প্রথমবারেই যেটা মানে যেটা অ্যাপ ক্রিয়েট করতেছিলাম, তো এখনো যেটা এনপিএম ইনস্টল, ওটা এখনো দেখাচ্ছে। কিসের জন্য স্যার এটা? এনপিএম ইনস্টল? হয়। আচ্ছা, আমাকে একটু ছবি তুলে পাঠাতে পারবেন, মানে কি এসছে বা কি দেখাচ্ছে, ওটা একটু মানে পুরোটা যদি পাঠাতে পারেন ভালো হয়, আমি দেখে বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আচ্ছা। তার মানে আমি যখন মানে এই জায়গায় দিল যে হোয়াট ইজ ইউর অ্যাপ নেম, তখন আমি দিলাম যে ডেমো অ্যাপ। তখন ডাউনলোড এন্ড এক্সট্রাক্ট প্রজেক্ট ফাইলস হলো, তারপরে আসলো এনপিএম ইনস্টল। তো ওটা এখনো ঘুরতেই আছে আর কি। ও, এবার ওখানে ওর এনপিএম ইনস্টল করছে, ওর কিছু প্যাকেজও ইনস্টল করবেই, ঠিক আছে। এবার যদি ইন্টারনেট স্পিড আমাদের স্লো থাকে, তাহলে কি হবে, একটু দেরি করে ইনস্টল করে। ও কিন্তু বহু মানে বহু ফোল্ডার, বহু ফাইলও কিন্তু ইনস্টল করে। এবং আপনিও দেখলেন যে আমি লাস্টে ও ইনস্টল করতে বসিয়ে দিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চলে গেলাম। আর স্যার, যখন আমি অ্যাপটা বানালাম আর কি, তো অ্যাপটা বানার পরে আমি কি ওই জায়গায় পেমেন্ট করতে পারবো? যেমন আমি যে কোনো একটা কন্টেন্ট আমি বেচবো আর কি, তো ওই জায়গায় আমি কি পেমেন্টের যেটা গেটওয়ে স্যার, আমি ওটা লাগাইতে পারবো? কেন পারবেন না? ঠিক আছে। ওকে, এরপর আছেন হচ্ছে অনিরুদ্ধ বাবু।
অনিন্দিত বাবু আছেন? স্যার আমার নাম শুভাশিস ধারা। আমি কাল থেকে আপনাকে কিছু কোশ্চেন করার জন্য মানে হয়ে আছি, কিছু আমার নামটা আসছে না। আপনার নাম আছে, আমি ডাকছি অনিন্দিত বাবুর পরে আপনার নামটা আছে। দেখি অনিন্দিত বাবু আছেন কিনা। অনিন্দিত বাবু নেই তাহলে। আচ্ছা শুভাশিস বাবু আপনি বলুন। হ্যাঁ বলছি স্যার, এখানে যে আপনি মানে যে প্রসেস গুলো দেখালেন সেই সবকিছুই আমার মধ্যে হয়েছে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। যেটা জানার ছিল, আমি বলছি ধরুন এক্সপো অ্যাপ্লিকেশন আমি ইউজ করব না, এটা কি কোনোভাবে ব্রাউজারে রান করা যাবে? এই অ্যাপ্লিকেশনের যে মানে প্রিভিউটা, এটা ব্রাউজারে কোনোভাবে রান করা যাবে? হুম, এখানে যেমন আমি ডাব্লু করলাম, তো আমার এখানে ওয়েব ব্রাউজারে মানে ওই অ্যাপ্লিকেশনের মানে যে প্রজেক্টটা এখানে দেখাচ্ছে, মানে এরকম ভাবে আমি দেখতে পারবো, তাই তো? এই যে আমি দেখে দিচ্ছি আপনাকে, এখনই দেখে দিচ্ছি। আমার স্ক্রিন দেখাচ্ছে? হুম, হ্যাঁ বলুন। আমার স্ক্রিন দেখাচ্ছে? এই দেখুন আমার স্ক্রিনে যদি আমি এই যে এনপিএম স্টার্ট করার পর আমার এগুলো এসছে, এই যে কিউআর কোড যদি আমি ক্লিক করি তাহলে আমার ওটা ব্রাউজারে খুলবে ওটা। ডাব্লিউ করতে পারে। এই যে দেখুন এইচটিটিপি লোকাল হোস্ট, এই যে একটা পোর্ট দেখতে পাচ্ছেন, এই যে এইচটিটিপি লোকাল হোস্ট 8081। হুম হুম। এইখানে আপনি হয় কন্ট্রোল বাটনটা ক্লিক করে ধরবেন, কিবোর্ডের কন্ট্রোল কিটা ক্লিক করে ধরবেন। এই দেখুন হাতের চিহ্ন চলে আসছে, যেই ছেড়ে দিচ্ছি চলে যাচ্ছে, যেই ক্লিক করছি অমনি হাতের চিহ্ন চলে আসছে। যদি করলেই ওটা ব্রাউজারে খুলবে, তাই তো? একদম ঠিক, একদম ঠিক, এবং আপনি ব্রাউজারে তখন ওটা দেখতে পারবেন। আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল, বলছি এই অ্যাপ্লিকেশনটা মানে কত ভাবে রান করা যাবে? শুধু ওই স্টার্ট এনপিএম স্টার্ট করলেও হবে, না অন্য আদার্স কোনো মানে কমান্ড আছে? এনপিএম স্টার্ট আছে, এক্সপো স্টার্ট আছে, আপনি এনপিএম স্টার্ট করুন, ওটাই বেটার আছে। আচ্ছা, ওটাই বেটার সব থেকে, তাই তো? হুম, আচ্ছা ঠিক আছে, এইটুকুই জানার ছিল। ঠিক আছে। আচ্ছা এরপরে আছেন সুভাষিস বাবু, তারপর হচ্ছে রুদ্রপ্রসাদ পান্ডা। রুদ্রবাবু বলুন স্যার, রুদ্রপ্রসাদ বাবু আছেন? ওকে, সঞ্চারী ম্যাম, সঞ্চারী ম্যাম বলুন। সঞ্চারী ম্যাম নেই। ওকে, স্যার স্যার আছি আমি। বলুন ম্যাম। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বলছিলাম আমার ওইগুলো এখনো ইনস্টল করা হয়নি অ্যাপগুলো। তো আমি আপনাকে মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে। তো আপনি ওই ভিডিওটা পাঠিয়ে দেবেন। আর স্যার আজকে যেগুলো শেখালেন সেই সম্বন্ধে যদি কোনো প্রবলেম হয়, কালকে কি আপনি যে নাম্বারগুলো দিয়েছেন আপনার নাম্বার বা আদার্স নাম্বারগুলোতে কল করতে পারবো আপনি? এনি টাইম, কালকে কালকে নয়, শুধু ওটা এনি টাইম আপনাদের। আজ মানে আপনাদের এই ক্লাসটা যতদিন চলবে এবং ক্লাসের মানে পরেও, ক্লাস শেষের পরেও, ঠিক আছে, যখনই কোনো প্রবলেম হবে অ্যাপ তৈরি করতে বা কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই ফোন করবেন। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। আপনাকে তাহলে আমি মেসেজ করবো যদি কোনো প্রবলেম হয় বা ফোন করবো। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। সুভাষী বাবু আপনি তো কথা বললেন তাই তো? আচ্ছা পুষ্পেন্দু বাবু, আপনার সঙ্গে কি কালকে কথা হয়েছে স্যার? আছেন পুষ্পেন্দু বাবু? গুড ইভিনিং গুড ইভিনিং স্যার। স্যার, কথা হয়নি। আচ্ছা বলুন স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু ইস্যু হচ্ছে, বাট আপনি বলুন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি রাস্তায় রয়েছি, তো সেই জন্য একটু নেটওয়ার্কের প্রবলেম হতেও পারে। এটা বলছিল, আমি ফ্ল্যাটারে আগে কাজ করেছি। হুম, রিয়াক্টে আমি ফার্স্ট টাইম ফায়ারবেস বা এগুলো ইউজ করতে পারছিলাম। এখানেও কি সেম ভাবে ওটাকে ইউজ করা যাবে? কোনটা? ফায়ারবেস। করা যাবে। ফায়ারবেস আপনার ডেটাবেস তো? ফায়ার হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ করা যাবে, কেন যাবে না? আচ্ছা, এখানে করা যাবে তাই তো? আর যেটা আপনি বলছিলেন যে ব্যাকহ্যান্ড ব্যাপারটা যেটা রয়েছে, যদি আমি আমি বেসিক্যালি আমার নিজের জন্য এবং আমার আমি চাইছি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ মানে ই কমার্স অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য। তো সেটার জন্য আমি যেমনটা আপনি বললেন যে ফায়ারবেসের আমি হেল্প নিতে পারি, ফায়ারবেসের সম্পূর্ণটাকে আমি ইউজ করতে পারি তাই তো?
মানে রিয়েল টাইম একদম ডাটাবেস থেকে শুরু করে সবকিছু আমি ইউজ করতে পারি একদম এতে। একদম 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 আচ্ছা আচ্ছা, আর সেক্ষেত্রে আমি ব্যাকএন্ডটাকে অ্যাজ আ ফায়ারবেস আমি ইউজ করব অ্যাজ আ ব্যাকএন্ড, হুম হুম তাই তো? আর ফ্রন্ট এন্ডটাকে আমাকে এখানে রিঅ্যাক্ট নেটিভে React আমি Native, দেখাবো। একদম আচ্ছা আচ্ছা, প্রসেস কি স্যার ওরকমই সিম্পল না জটিল কিছু আছে এগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য, আর যেটা পেমেন্ট গেটওয়ে আছে সেগুলো ইন্টিগ্রেট করার জন্য? ওকে, ওগুলো দেখুন আমাদের ক্লাসে ওইসব নিয়ে আপনি এখন কথা বলছেন, বাট ওগুলো অনেক অ্যাডভান্স টপিক। ঠিক আছে, ওগুলো আমাকে হোয়াটসঅ্যাপে জানান, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে সমস্ত কিছুর অ্যান্সার সব, যদি কিছু আর এক্সট্রা কোড দরকার হয় আমি সেগুলো পাঠিয়ে দেবো। ওকে স্যার, ওকে ওকে ওকে। ওকে ওকে, লাস্টে আছেন আপনার মাইকটা অফ করবেন স্যার। হ্যাঁ স্যার। লাস্টে আছেন দেবু মন্ডল। দেবু মন্ডল আছেন স্যার? স্যার কালকে আমি ছিলাম কিন্তু আমার নামটা এখন নেওয়া হয়নি স্যার। সঞ্জীব বাবু, সঞ্জীব বাবু রয়েছে মনে হয়। স্যার আমি দেবু মন্ডল বলছি স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি কালকের আমি ভালো বুঝেছি, তো আজকে আমি লেটে জয়েন করেছি, কালকের আমি ওই অ্যাপ্লিকেশন গুলো ইনস্টল করতে পারিনি। তো স্যার আজকে আমি করবো, যদি স্যার যদি হেল্প করেন তাহলে ভালো হয়। কিরকম হেল্প? স্যার ওই অ্যাপ্লিকেশন গুলো ইনস্টলেশনটা কিভাবে করতে হবে? ভিডিও পাননি ওটা? না স্যার আমি এখনো পাইনি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আগে ভিডিওটা পাঠিয়ে দেবো, ভিডিওটাও আমার বানানো, ঠিক আছে? আমি ভিডিও পাঠিয়ে দেবো, ভিডিওটা দেখুন, যদি কোনো ইস্যু হয় অবশ্যই আমাকে জানাবেন। ওকে যে স্যার, কোনো ওকে error আসছে বা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, দেবু বাবুর পরে হচ্ছে রাজিবুল বাবু। রাজিবুল বাবু আছেন? হ্যালো রাজিবুল বাবু, যদি আপনাদের মধ্যে কারোর কথা বলা হয়ে যায় থাকে তাহলে আপনার হ্যান্ডটা ডাউন করে দিতে পারেন, কারণ তাহলে আমি এটা বুঝতে পারবো বাকি আর কজনের কোয়ারি আছে। রাজিবুল বাবু নেই, আচ্ছা। রমি বাবু আছেন? রমি, ROMIE, রমি বাবু। হ্যাঁ বলুন স্যার। স্যার আমার স্যার অ্যাকচুয়ালি স্যার আমার স্যার প্রথম দিকে স্যার সফটওয়্যার যে স্যার ইনস্টল স্যার মেশিন স্যার। কথা স্যার কেটে কেটে আসছে, আমি কিছু বুঝতে পারলাম না স্যার, ভীষণ কাটছে কথা। স্যার একটু স্যার দেখতে বললে স্যার ভালো ভালো স্যার। কথা স্যার ভীষণ কেটে গেছে, স্যার আমি বললাম শুনতে পাইনি। স্যার, আমি বললাম স্যার প্রথম থেকে স্যার একটু যদি স্যার এই যে ইনস্টল করলেন স্যার সফটওয়্যার গুলো, স্যার এগুলো স্যার ঠিক আছে স্যার, আমি হোয়াটসঅ্যাপ করছি স্যার আপনাকে। ওকে ওকে ওকে, আচ্ছা তারপরে আছেন হচ্ছে মাহিদুল বাবু, মাহিদুল ইসলাম। হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার। আমার জানার ছিল যে স্যার কিছু ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হয়ে আছে, সেটা কি আমি আপনি কি দেখাবেন এই ক্লাসে যে ব্যাক এন্ডের যেটা কোনো এপিআই বানানো আছে সেটা লিঙ্ক কিভাবে করবো, মানে সেখানে কার্ড অপারেশন কিভাবে করবো, সেটা কি এই ক্লাসে শেখানো যাবে? এই ক্লাসে এপিআই ইন্টিগ্রেশন শেখানো হবে স্যার। ওকে ওকে স্যার, আমার এনপিএম ভার্সন 10.8 সেটা কি আপডেট করার দরকার আছে? না না না, কোনো দরকার নেই। এনপিএম রিসেন্টলি 5 দিন আগে কি 6 দিন আগে আপডেট করেছে, 11 এ এসছে, বাট আমি আমারটাও দেখলেন যে 10.9 পয়েন্ট সামথিং ছিল, ঠিক আছে? তো কোনো ব্যাপার না ওটা। স্যার লাস্ট কোশ্চেন হচ্ছে স্যার, যদি এই ক্লাস শেষ হওয়ার পরে মানে এই সেশন শেষ হওয়ার আপনাদের সঙ্গে যদি কাজ করার সুযোগ পাই, তাহলে কেমন কি অ্যামাউন্টে মানে জয়েন করানো যাবে, কিংবা কিভাবে কি অ্যামাউন্টটা কিভাবে ডিসাইড হবে? ঠিক আছে, আপনি খুব ভালো প্রপোজাল দিয়েছেন, কিন্তু বর্তমানে আগে তাহলে শিখতে হবে। দেখুন কালকে সুদীপ স্যার একটা কথা বলে দিয়েছে এবং আমিও বলেছি যে আমি টিম তৈরি করছি এবং টিমের সেই রকম স্টুডেন্ট আমার চাই যাদের কোনো একটা কাজ দিলে, ঠিক আছে, তারা যেন কাজটা কমপ্লিট করে দেয়। তবে এই নয় যে আমি মানে এটা নয় যে আমাকে জেলখানার মানে ইয়ে ভাববেন না যে আমি ওয়েব ডেভেলপার ফ্রিল্যান্সার।
ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি এটা শিখতে থাকুন, ঠিক আছে। এরপরে আমাদের প্রচুর কাজ আছে, কাজ অলরেডি চলছে, কাজ করছে তারা, ঠিক আছে। আপনি শিখতে থাকুন, মানে শেখা কমপ্লিট হলে তারপরে এটা নিয়ে অনির্বাণ স্যার আছে, আমি আছি, সুদীপ স্যার আছে, সবার সঙ্গে কথা হবে। অবশ্যই স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, মাফিজুল বাবু, তাই তো? তারপরে প্রীতম বাবু, প্রীতম ঘোষ। আচ্ছা, সঞ্জীব বাবুর সঙ্গে কি আমি কথা বলেছি? সঞ্জীব সরকার? না স্যার, হয়নি স্যার। বলুন স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। কালকে থেকে কলটা করবো ভাবছিলাম, তো কিছু কোয়ারি আছে আমার। ফার্স্ট অফ অল আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করেছি, আমার একটা এরর আসছে। ওইটা হচ্ছে যেটা উইন্ডোজ এর জন্য আসবে বললেন যে গেট এক্সিকিউট পলিসির, ওটা তো ওইটা করা যাচ্ছে না। পাওয়ার সেল ট্রাই করলাম, তো ওটা হচ্ছে না। ঠিক আছে, ওটা পাওয়ার সেল কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাক্সেস নিতে হবে, কিন্তু রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে কি করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ট্রাই করি, তাহলে মেবি হয়তো ওটা হয়ে যাবে। আমি নর্মাল করেছিলাম ওটা, তো সেই জন্য হয়তো নরমাল করলে হবে না, ওটা আমি দেখবেন যে ভিডিওর মধ্যে আমি বারবার রিপিট করেছি যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে। করে তারপর আমি প্রথমে যে মানে ট্রাই করে দেখবো যে গেট এক্সিকিউশন পলিসি দিয়ে রেস্ট্রিক্টেড আছে না আনরেস্ট্রিক্টেড। ওটা আনরেস্ট্রিক্টেড করতে হবে। ওটা উইন্ডোজে, আমাদের লিনাক্স বা অন্য কোথাও এই ইস্যুটা আসবে না, উইন্ডোজে আসবে। আচ্ছা, আর আরেকটা যেটা কোয়ারি ছিল আমার, সেটা তা আমি নিজে হচ্ছে একজন ইউআই ডিজাইনার, তো আমি আইটি দিয়ে কাজ করি। তো আমি ডিজাইন করতে গিয়ে ফিগমাতে কিছু কিছু ইস্যু ফেস করেছি, যারা ডেভেলপ করে আর কি অ্যাপে। তো তারা দেখেছি মানে সবকটা ডিভাইসের জন্য মানে রেসপন্সিভ ব্যাপারটা ঠিক হয় না, আমি চেক করেছি নিজেও। তো এখানে যেটা আমরা শিখবো মানে রিয়াক্ট নেটিভে, তো এটা কি মানে একবার কোড করলে কি সমস্ত ডিভাইসের জন্য রেসপন্সিভনেস চলে আসবে এটাতে? এটা আমার একটা কোয়ারি আছে। রেসপন্সিভনেস এর জন্য আলাদা প্যাকেজ আছে, আলাদাভাবে কোড করতে হয়, ঠিক আছে। রেসপন্সিভনেস এর জন্য আমাদের রিয়াক্ট নেটিভের মধ্যে প্যাকেজ আছে, সেই প্যাকেজ ইউজ করে সেই অনুযায়ী কোড করলে অটোমেটিক রেসপন্সিভ আপনি যে কোনো স্ক্রিনে তৈরি করতে পারবেন। এবং দেখুন, ওখানে তো একটু আপনাকে ক্যালকুলেশন রাখতেই হবে, ওখানে একটু মাথা তো খাটাতেই হবে যে আপনি এই স্ক্রিনের জন্য কত বড় দেখাতে চাইছেন, ওই স্ক্রিনের জন্য কত বড় দেখাতে চাইছেন। আমি নরমাল HTML CSS টা জানি, ওটাতে রেসপন্সিভ আমি করি, ঠিক আছে। তো এবার এই যে প্যাকেজের কথাগুলো বললেন, যে রিয়াক্ট নেটিভে যে প্যাকেজগুলো আছে, তো সেইগুলো কি আমাদেরকে এখানে শেখানো হবে যে কি কি প্যাকেজ থাকে এবং সেগুলো ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে সেগুলো? হ্যাঁ, ওগুলো দেখানো হবে। ওকে, এবং রেসপন্সিভনেসে সব থেকে বড় আসে হচ্ছে ফ্লেক্স বক্স, যেটা আর হয়তো 2-3 দিনের মধ্যে শুরু হবে। ফ্লেক্স বক্স, আচ্ছা আচ্ছা, মানে জাস্ট লাইক যেরকম HTML এর ফ্লেক্স বক্স আছে ওই টাইপেরই তাহলে? একদম ঠিক, একদম ঠিক। ওকে ওকে। আর এইখানে যদি আমি কন্টিনিউ করি, তো মেবি সুইগি অথবা জোম্যাটোর মতন কোনো অ্যাপ কি আমরা ক্রিয়েট করতে পারবো? সুইগি বা জোম্যাটো, দেখুন সুইগি বা জোম্যাটো যদি আমি বলি ওদের কথা, ওদের কিন্তু ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দুটো মিলে অ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে। আমাদের এখানে কথা যদি বলি, আমরা কিন্তু শুধু ফ্রন্ট এন্ড এবং ফ্রন্ট এন্ডটা শিখছি, এবং এই ক্লাসটা কিন্তু বেসিক লেভেল, মানে যারা একদম বিগিনার, ঠিক আছে। মানে আমি কি ডিজাইনটা করতে পারবো? মানে আমি তো ফিগমাতে করি, তো ফিগমাতে অলরেডি কোড জেনারেট হয়ে যায় ডেভেলপ মোডে, তো সেই কোড গুলো নিয়ে কি আমি রিয়াক্ট নেটিভে ওগুলো ডিজাইনটা কমপ্লিট করতে পারবো? ইজি হয়ে যাবে আপনার কাছে। আচ্ছা, এবার ব্যাক এন্ডের কাজটা যেটা পরবর্তীতে জানলে সেটা ইমপ্লিমেন্ট করা যাবে, সেটা আমি জানতে চাই। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর আমি ওটা অ্যাডমিনিস্ট্রেট দিয়ে ট্রাই করছি, হয়ে গেলে আমি জানাচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার।